ফাংশন করে। দেখো একটা মাসেল হচ্ছে যেটা ভিতর থেকে তৈরি হয়ে এক্সটার্নাল এক্সপেক্টেশন, এই মাসেলটা যদি কন্ট্যাক্ট করে তাহলে কি হবে? স্যার কন্ট্যাক্ট করলে কি হবে? স্যার পা স্যার রোটেট করবে, তার মানে এইদিকে সরে আসবে, ল্যাটারালি সরে যাবে, সামনের জি স্যার, দিকটা ল্যাটারালি সরে laterally যাবে। তাহলে সেটাকে বলা হচ্ছে, যেহেতু পিছন দিয়ে টান দেবে তাহলে ল্যাটারালি সরে যাবে, আর ল্যাটারালি সরে যাওয়াকে বলা হচ্ছে কি? ল্যাটারাল রোটেশন। ল্যাটারাল রোটেশন অফ দা হিপ জয়েন্ট। তাহলে হিপ জয়েন্টের একটা ল্যাটারাল রোটেশন করতে পারবে এটা, বুঝছে? জি স্যার। তাহলে এটা আবার অ্যাবডাকশনও করতে পারে। তো অত কিছু আমাদের দরকার নেই, আমাদের ল্যাটারাল রোটেশন এইটুকু জানলেই হবে। এই যে এইখানে দেখায় দিচ্ছে যে পুরো ল্যাটারাল রোটেশন কিভাবে হচ্ছে। ল্যাটারাল রোটেশন, তাই সব মাসেল, গ্লুটিস ম্যাক্সিমাসটাস সব মাসেল দিয়েতে এই যে হলো আমাদের অবটুরেটর ইন্টারনাস মাসেল, এই অবটুরেটর ইন্টারনাস মাসেলও এর সঙ্গে কিন্তু এই ল্যাটারাল রোটেশন করতেছে সবাই মিলে, মানে পাটা সামনের দিকে ল্যাটারালি ঘুরে যাওয়া, এটাকেই বলা হচ্ছে ল্যাটারাল রোটেশন। তাই এটার সম্বন্ধে আমরা অবটুরেটর ইন্টারনাস সম্বন্ধে আমাদের জানা হয়ে গেলে, এবং এবার আসো পাইরিফর্মিস। কি বলো? স্যার এই যে অবটুরেটর ইন্টারনাস, এটা হচ্ছে পিউবিক র্যামি, ইসচিয়াম আর অবটুরেটর মেমব্রেন ছাড়া কি ইলিয়াকের ওই যে মানে স্পাইন সংলগ্ন ওই অঞ্চলে কি এটা মানে এক্সটেন্ড করে? মানে ওই এরিয়াটাই, মানে ইলিয়ামের কোন অংশে কি স্যার এটা যায়? মানে বিশ্রাম সিং এর লেখা যে ইলিয়ামের কিছু অংশেও এটা নাকি এক্সটেন্ড করে, কিন্তু অন্যান্য জায়গায় দেখছি যে না স্যার, শুধু ইসচিয়াম, পিউবিক র্যামিস আর ওই যে অবটুরেটর মেমব্রেন থেকে আসে। এটা হচ্ছে দাঁড়াও, এই যে এইখানেও কিছুটা এক্সটেন্ড করে, এই যে ইলিয়াম, এই যে এইখানে ইলিয়াম না, এইখানেও কিছুটা এক্সটেন্ড করে। তা আমাদের অত ডিটেলস জানতে লাগবে না, বুঝছো? এইটুকু, এই যে এখানে যেটা দিছে অবটুরেটর মেমব্রেন আর মার্জিন অফ দ্য অবটুরেটর ফোরামেন, জি স্যার। এক্সেপ্ট দ্য অবটুরেটর নস, এই নস ছাড়া এইখান থেকে অরিজিন করে। তবে এইখান দিয়ে সে অরিজিন হয়, এই এরিয়া, এই যে আর্কুয়েট লাইন, এই আর্কুয়েট লাইনের নিচে, আর কি এটা সাইটিক যে এই নস আছে, এই নসের নিচে এইখান দিয়েও কিছুটা এক্সটেন্ড করে ইলিয়াম পর্যন্ত, বুঝছো? জি স্যার। তো ওটা আমাদের লাগবে না, ওই এত কিছু মনে রাখা যায় না, আলটিমেটলি মনে থাকবে না, গ্রসলি আমাদের মনে থাকলেই হবে, বুঝছো? এবার আসো, ইনসারশন আর অ্যাকশনটা করলে মোটামুটি শেষ এখান থেকে। হ্যাঁ ওই এখানে তো ইনসারশন নার্ভ সাপ্লাই তো পড়ে ফেললাম, আর এই ইনসারশন অ্যাকশন, ও ছোট্ট একটা অ্যাকশন। মেইনলি এর জানতে হবে হলো যে কোথায় তৈরি হলো গ্রসলি, এবং সে কোথায় বাইরে চলে আসলো কোন রাস্তা দিয়ে, সেইটে মানে কোর্সটাই বেশি ইম্পর্টেন্ট, যে কোন রাস্তাতে সে বাইরে বের হয়ে আসলো, বুঝছো? এরপরে এইটা হলো আমাদের কি পাইরিফর্মিস। পাইরিফর্মিস কোথায় আছে? পাইরিফর্মিসটা দেখো পোস্টেরিয়র ওয়াল অফ দা পেলভিস, পোস্টেরিয়র ওয়াল অফ দা পেলভিসে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন পোস্টেরিয়র ওয়াল অফ দা পেলভিস, এখন আসি এটা তৈরি, এটা কোথায় অরিজিন হয়? এটা কোথায় অরিজিন হয় তোমরা তো ভালো করেই আগেই জানো, যে স্যাক্রামের মিডিল থ্রি স্যাক্রামের বডি এর ল্যাটারাল সাইডে ই শেপ, এই যে ই শেপ অরিজিন হয় এখানে। এক্স্যাক্টলি এরা ই বানায়নি, আমরা তো জানি যে এইখান দিয়ে এরকম এসে এরকম আসে, এই যে এরকম এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে এরকম আসে, তাই না? কিন্তু এদের সাথে এরকম মিলতেছে না। তো যাই হোক, আমাদের পড়ার জন্য সুবিধা হয়েছে যে ওরা দেখাই দিচ্ছে আমাদের। তাহলে ই শেপ সবকিছু মিলেনি, কিন্তু এসব হচ্ছে ই শেপ অরিজিন হয়। তাই ই শেপ অরিজিন হওয়ার তাহলে দেখো এই ই শেপ অরিজিন হয়, অরিজিন হওয়ার পরে কোথায় চলে আসে? অরিজিন সে এই গেটার সাইটিক ফ্রামেন, গেটার সাইটিক, এই যে নস, এই নস দিয়ে সে, এই ফ্রামেন দিয়ে সে হচ্ছে বের হয়ে চলে যায়। এই দেখো এর এইখান দিয়ে, তাহলে
এইখানে তো ফোরামেন, এটা নসটাতে এইভাবে ফোরামেনে কনভার্ট হয়। ফোরামেনের মেইন কন্টেন্ট, এই গেটাসাইটিক ফোরামেনের মেইন কন্টেন্টই কিন্তু আমাদের পাইরিফর্মিস মাসেলটা। এই পাইরিফর্মিস মাসেলটাই হচ্ছে মেইন কন্টেন্ট তৈরি করে। আর এর উপরে নিচে, এই জন্য বলেছিলাম যে দিস ইজ দ্য কি মাসেল অফ দি গ্লুটিয়াল রিজন। গ্লুটিয়াল রিজনের কি মাসেল, এর উপরে নিচেই 10 থেকে 14টা স্ট্রাকচার হলো এর উপর নিচে দিয়ে পাস করে, যেটা ওই পেলভিস থেকে আমাদের গ্লুটিয়াল রিজনে ঢুকে পড়ে। আর এর ইনসারশন কোথায় হয়, ওই তাহলে ওই রিজন দিয়ে চলে আসে। স্ট্রাকচার গুলো কি জানা লাগবে স্যার? স্ট্রাকচার গুলো ডেফিনেটলি একেবারে ঠোঁটস্থ থাকতেই হবে, জানা লাগবে মানে, কিন্তু এই মুহূর্তে না, সেটা হলো আমরা ইনফেরিয়র এক্সট্রিমিটির সঙ্গে পড়বো। আচ্ছা, তাহলে এখানে আমরা মানে কি, আমরা স্যাক্রাল প্লেক্সাস যখন পড়বো তখন তুমিও বলে দিতে পারবে যে কি কি স্ট্রাকচার এখান থেকে যাচ্ছে সহজেই। সবকিছু একসাথে কোঅর্ডিনেশন করব হচ্ছে ইনফেরিয়র এক্সট্রিমিটির সঙ্গে। যাই হোক, এই হচ্ছে আমরা পাইরিফর্মিস মাসেল অরিজিন হয়ে গেল। ইনসারশন কোথায়, ওই যে এইটা ইনসারশন হয়েছিল, মিডিয়াল সারফেসে। আর গেটার টোকেন্টারের এইটা হচ্ছে আমাদের অ্যাপেক্স অর টপ, একেবারে টপ অর অ্যাপেক্স অর টপ আর টিপ। এইখানে যে ইনসারশন দিচ্ছে হচ্ছে আমাদের কি, ওই পাইরিফর্মিস। এটার ফাংশন কি হবে, এটা নার্ভ সাপ্লাই। এটা নার্ভ সাপ্লাই আবার স্পেশাল, এটা নার্ভ নাই, এটা হচ্ছে ওই স্যাক্রাল 1-2, স্যাক্রাল 1 আর 2, এই নার্ভ থেকে, এর নার্ভের রুট থেকে সরাসরি একে সাপ্লাই দেয়। এর ওইরকম নার্ভ টু পাইরিফর্মিস, কিন্তু নার্ভ টু পাইরিফর্মিস ইনফ্যাক্ট দ্য ব্রাঞ্চ অফ ভেন্ট্রাল রুট অফ দ্য sacral first and second sacral spinal nerve, ভেন্ট্রাল রুট থেকে সাপ্লাই দেয়। এর অ্যাকশন কি, অ্যাকশন ওই একই ধরনের। এটা হিপ জয়েন্ট কে স্টাবিলাইজ করে, ওই ইটাও হিপ জয়েন্ট কে স্টাবিলাইজ করে। কি যেন বলে, অবটুরেটরি, ইন্টারনাস, এক্সটার্নাস, সবাই হিপ জয়েন্ট কে স্টাবিলাইজ করে এবং হিপ জয়েন্টের ল্যাটারাল রোটেটর হিসাবে কাজ করে, বুঝছো? সেরকম আমরা ওই যে আগেটাই দেখেছি যে এইটাই ল্যাটারাল রোটেশন কিভাবে হয়। এই পোস্টেরিয়রলি যদি আমরা দেখি তাহলে ল্যাটারাল রোটেশন, এইটা যদি অ্যান্টেরিয়রলি দেখি তাহলে এইটাকে বলতেছি আমরা ল্যাটারাল রোটেশন। ল্যাটারাল রোটেশন মানে জাস্ট পাটা ল্যাটারালি, আমাদের অ্যান্টেরিয়র সারফেসটা ল্যাটারালি মুভ করবে, তাহলে সেটাকে বলা হয় ল্যাটারাল রোটেটর, বুঝছো? সবাই মিলে আবার হিপ জয়েন্টের অ্যাবডাকশনও করতে পারে, যে বললাম যে এটা কিছুটা অ্যাবডাকশনও কাজ করে। তা সেটা আমাদের মনে রাখতে হবে, না কিছু মনে রাখতে গেলে গোলায় যাবে সবকিছু, দরকার নাই। তাহলে আমরা এবার জানলাম কি, যে পাইরিফর্মিস মাসেলের অরিজিন, ইনসারশন, অ্যাকশন। এবার হচ্ছে ল্যাভেটর মাসেল। ল্যাভেটর মাসেলটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট একটা মাসেল, যদিও বা প্র্যাকটিক্যালি বডিতে ল্যাভেটর মাসেল খোঁজ করে পাওয়া খুবই কঠিন। তারপরেও আমাদের ল্যাভেটর সম্বন্ধে অনেক কিছু জানতে হবে। যে এই যে আমরা দেখতেছি যে মাসেলটা, তোমাদের দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে মাসেলটা, এই যে পেলভিক ফ্লোর তৈরি করে, এই যে পেলভিক ফ্লোর, এই পেলভিক ফ্লোর তৈরি করার এই মাসেলটাকে আমরা বলতেছি হচ্ছে, দুটো মাসেল আছে, একটা হচ্ছে দেখো, পেলভিক ফ্লোর তৈরি করার জন্য এইটাকে আমরা বলি পেলভিক ফ্লোর বা ইনফেরিয়র ওয়াল অফ দা পেলভিস, তাই না? পেলভিসের ইনফেরিয়র ওয়াল, যেটা ট্রুলি পেলভিক ফ্লোর। এই পেলভিক ফ্লোর তৈরি করার জন্য দুটো মাসেল এবং তার কাভারিং ফাসা আসে, ফাসা কাভারিং দা পেলভিক ডায়াফ্রাম। এই দিয়ে হচ্ছে পেলভিক ফ্লোর তৈরি হয়। এটাকে পেলভিক ডায়াফ্রাম বলে। একটা মাসেল হলো এই মাসেলটা, কক্সিজিয়াস। এই আর একটা কক্সিজিয়াস, দুই পাশে দুটো কক্সিজিয়াস থাকবে। এই কক্সিজিয়াস বাদে এই পেলভিক ফ্লোর তৈরিতে আর যে মাসেলটা আছে সেইটাকে একসঙ্গে বলা হয় হচ্ছে ল্যাভেটর, বুঝছো কথা? তাহলে ইভলিউশনের এক পর্যায়ে দেখা যে এই মাসেলটা, এই ল্যাভেটর মাসেলের দুটো পার্ট থাকে, এইটাকে বলা হয় পিউবোকক্সিজিয়াস। এই যে যেটা আমরা দেখতেছি,
এটা পিউবোকক্সিজিয়াস বলা হয়, আর এইটাকে বলা হয় ইলিওকক্সিজিয়াস। মানে এটাও কক্সিসের সামনে থেকে, পিউবিস থেকে কক্সিসের দিক পর্যন্ত চলে গেছে, আবার এইটা হচ্ছে ইলিয়াম ইসিয়াম থেকে কক্সিসের দিকে চলে গিয়েছে, এই জন্য এটাকে বলা হয় কি ইলিওকক্সিয়াস। ইলিওকক্সিজিয়াস। ইলিওকক্সিজিয়াস। তাহলে দেখো পরপর তিনটে মাসেল, মানে কোয়াড্রুপেডে যদি আমরা দেখি, গরুতে যদি আমরা দেখি, তাহলে আমরা পাবো কি এই মাসেল গুলো হচ্ছে দি মাসেলস অফ টেইল, গরুর লেজের সঙ্গে সম্পর্কযুক্ত, বুঝছো? তাই গরুর লেজের সাথে সম্পর্কযুক্ত এই মাসেলটা হচ্ছে এই কি কি বলে কে, পিউবিস থেকে শুরু করে কক্সিস পর্যন্ত যাবে, মানে পিউবিস থেকে শুরু করে লেজ পর্যন্ত যাবে। তাহলে এই মাসেলটা কি কাজ করে, লেজকে সামনের দিকে নিয়ে আনতে পারবে, তাই না? আর এই মাসেলটা ইলিওকক্সিজিয়াস আর এই ইসিওকক্সিজিয়াস, এই মাসেল দুটো হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট করতে পারবে, মানে ল্যাটারালি নিয়ে যেতে পারবে কন্ট্রাক্ট করে লেজকে। কিন্তু যখন আমরা আপরাইট পোস্চারে অ্যাজাম্পশন করেছি, তখন আমাদের এই মাসেলগুলো এই ল্যাবরেটরি অ্যানি নাম ধারণ করে আমাদের পেলভিক ফ্লোর তৈরি করেছে। তাহলে এখানে তিনটে মাসেল আছে ডেভেলপমেন্টালি, মানে ইভলিউশন অনুসারে। একটা হচ্ছে পিউবোকক্সিজিয়াস, আর একটা হচ্ছে ইলিওকক্সিজিয়াস, আর একটা হচ্ছে ইসিওকক্সিজিয়াস, বুঝছো? এই তিনটে মাসেলের এই ইসিওকক্সিজিয়াস যখন আপরাইট পোস্চার হয়েছে, তখন ইসিওকক্সিজিয়াসটার নাম হয়েছে জাস্ট কক্সিজিয়াস, আর এই দুটোকে মিলে একসাথে আমরা বলতেছি ল্যাবরেটর লিবারেটরি। ল্যাবরেটরি অ্যানি মাসেলস। এদের ল্যাবরেটরি অ্যানি মাসেল, এই ল্যাবরেটরি অ্যানি মাসেলস এর অরিজিন কোথা থেকে হয়? ল্যাবরেটরি অ্যানি মাসেলের অরিজিন, ল্যাবরেটরি অ্যানি মাসেলের অরিজিন, তা ল্যাবরেটরি অ্যানি মাসেলের অরিজিন হচ্ছে, দেখো এইটাকে কি বলে, যেটাকে আমরা দেখতেছি, এটা কি? ওটা পিউবিস। ইসচিয়াল স্পাইন। গুড, ইসচিয়াল স্পাইন। পিউবিস তো এইটাই, তাই না? জি স্যার। এই যে পিউবিক সিম্পাইসিস, এই পিউবিক সিম্পাইসিস আর এই পিউবিস, তাহলে পিছন দিকে হচ্ছে ইসচিয়াল স্পাইন, তাহলে পেলভিক সারফেস অফ ইসচিয়াল স্পাইন, আর এইখানে হচ্ছে পেলভিক সারফেস অফ পিউবিস, তাই না? এই আর একটা টেন্ডিনাস আর্স, এই যে আমাদের অবটুরেটর ইন্টারনাস মাসেল, এই অবটুরেটর ইন্টারনাস মাসেলের একটা ফাসাল কাভারিং থাকে, অবটুরেটর ফাসা বলে। এই অবটুরেটর ফাসার এই বরাবর কিছুটা থিকেন্ড হয়ে যায়, সেই থিকেন্ড পার্টকে বলা হয় টেন্ডিনাস আর্স অফ দ্য অবটুরেটর ফাসা। তাহলে আমাদের পিছন দিক থেকে ইসচিয়াল স্পাইন, তাহলে পিছন দিকে ইসচিয়াল স্পাইন এর হচ্ছে পেলভিক সারফেস, তারপর হচ্ছে টেন্ডিনাস আর্স, এরপরে অ্যান্টেরিয়র দিকে হচ্ছে পেলভিক সারফেস অফ দা বডি অফ দা পিউবিস। এইখানে একটা কন্টিনিউয়াস একটা লাইন তৈরি হলো, এই কন্টিনিউয়াস লাইন থেকে তৈরি হয় হচ্ছে আমাদের অরিজিন হয় ল্যাবরেটরি অ্যানি। তাহলে এ পাশ দিয়ে একটা ল্যাবরেটরি অ্যানি তৈরি হচ্ছে, আর এ পাশ দিয়ে আর একটা ল্যাবরেটরি অ্যানির অরিজিন হচ্ছে। দুটো মোটামুটি এই মিড লাইন র্যাফি বরাবর, মিড লাইন র্যাফি। তাহলে এইখানে হচ্ছে আমাদের কি আছে, এটা কক্সিস, তাহলে ল্যাটারাল বর্ডার অফ কক্সিস, আর এইখানে আছে হচ্ছে অ্যানোকক্সিজিয়াল র্যাফি। এই বরাবর একটা ফাইব্রাস র্যাফি থাকে, যেটাকে বলা হয় অ্যানোকক্সিজিয়াল র্যাফি, বুঝছো? এই যে অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট, এই বরাবর এইটা তো অ্যানাস, মানে এটা হচ্ছে অ্যানোরেক্টাল জাংশন, বুঝছো? এইখান দিয়ে অ্যানোকক্সিজিয়াল র্যাফি, একটা ফাইব্রাস র্যাফি থাকে, এই ফাইব্রাস র্যাফি বরাবর হচ্ছে এ ইনসারশন দেয়। তাহলে এর হলো যখন হিউম্যানে চলে আসে, যখন কোয়াড্রুপেডে ছিল তখন তার নাম ছিল হচ্ছে পিউবোকক্সিজিয়াস, ইলিওকক্সিজিয়াস, ইসিওকক্সিজিয়াস। ইসিওকক্সিজিয়াস আলাদা একটা মাসেল, যেটাকে আমরা হচ্ছে বলতেছি কক্সিজিয়াস, আর ইটা এই দুটো পিউবোকক্সিজিয়াস আর হচ্ছে ইলিওকক্সিজিয়াস, এই দুটো মিলে ল্যাবরেটরি অ্যানি তৈরি করেছে। এই ল্যাবরেটরি অ্যানির ফাইবার কি আমরা অ্যান্টেরিয়র ফাইবার,
ল্যাবরেটর অ্যানির ফাইবারকে আমরা কি করতে পারি, যে কিছু অ্যান্টেরিয়র ফাইবার, তারপরে ইন্টারমিডিয়েট ফাইবার এবং পোস্টেরিয়র ফাইবার, এই 3 ভাগে ভাগ করা হয়। তা যে অ্যান্টেরিয়র ফাইবার, এই অ্যান্টেরিয়র ফাইবার গুলোকে ইন কেস অফ মেল বলা হয় হচ্ছে ল্যাবরেটর প্রোস্টেটি, ল্যাবরেটর প্রোস্টেটি, ওর ইন কেস অফ ফিমেল এই যেহেতু অ্যান্টেরিয়র ফাইবার গুলো এইখানে থাকে, আর অ্যান্টেরিয়র ফাইবারটা এইখানে থাকে, মানে এই যে আমাদের এই যে যে ছিদ্রটা দেখা যাচ্ছে, দেখতেছো নাকি, যে এই যে গোল হচ্ছে, সিলেক্ট করার পরে জি স্যার। চলে যাচ্ছে, এই যে জি স্যার দেখেছি জি স্যার। এই যে যে ছিদ্রটা, বুঝছো, এইটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, জি স্যার এটা ইউরেথ্রাল ওপেনিং। তো এই ইউরেথ্রার যে ওপেনিং, এই ইউরেথ্রাল ওপেনিং এর উপরেই থাকে আমাদের প্রোস্টেট, ইন কেস অফ মেল এই প্রোস্টেট থাকে, এই জন্য এটাকে ইন কেস অফ মেল বলা হয় ল্যাবরেটর প্রোস্ট্যাটি। এই ল্যাবরেটর প্রোস্টেটি একটা এই এর সামনের দিকে এইখানে মানে একটা কি বলা হয়, তোমার পেরিনিয়াল বডি থাকে এই অ্যানাল ক্যানালের সামনে, বুঝছো, মানে ভেজাইনা এবং অ্যানাল ক্যানাল এর মাঝখানে, অথবা ইন কেস অফ মেল অ্যানাল ক্যানালের সামনে এইখানে একটা ফাইবারাস বডি থাকে, যে ফাইবারাস বডি থেকে পেরিনিয়াল বডি বলে। তাহলে এই সামনের মাসেল গুলা যে এই পেরিনিয়াল বডিতে ইনসারশন দেয়, আর সেই মাসেল গুলোর আলাদা একটা নাম দেওয়া হয়েছে, ইন কেস অফ মেল ল্যাবরেটর প্রোস্টেটি, ইন কেস অফ ফিমেল ইট ইজ দ্য স্ফিংটার ভ্যাজাইনি। কথা বুঝছো? জি স্যার। ইন্টারমিডিয়েট ফাইবারকে বলা হয় পিউবোরেক্টালিস, মানে এই রেকটামের চারপাশ দিয়ে আসতেছে, তাই না? এই যে ফাইবারগুলো হচ্ছে এই যে রেকটাম অ্যানাল ক্যানাল, এই হচ্ছে রেকটাম অ্যানাল ক্যানালের জাংশন, এর উপরের অংশটা রেকটাম আর নিচের অংশটাকে আমরা বলি হচ্ছে অ্যানাল ক্যানাল। তাহলে এই রেকটাম অ্যানাল ক্যানালের জাংশন থেকে এই চারপাশ দিয়ে ঘুরে চলে আসছে, এই ফাইবারগুলোকে আমরা বলতেছি হচ্ছে পিউবোরেক্টালিস। তা পিউবোরেক্টালিস ইনসারশন দেয় কোথায়? ইনসারশন দেয় হচ্ছে এই অ্যানোকক্সিজিয়াল এর র্যাফি বরাবর আর পার্ট অফ কক্সিস এইখানে। আর যেটা আরো ল্যাটারালি থাকতেছে সেটাকে বলা হয় ইলিওকক্সিজিয়াস। এই ইলিওকক্সিজিয়াস পার্টটা সরাসরি হচ্ছে আমাদের কোথায় ইনসারশন দিল? মোটামুটি কক্সিজিয়াস এবং কিছুটা হচ্ছে অ্যানোকক্সিজিয়াল র্যাফিতে। তাহলে আমরা গ্রসলি যদি বলি যে কি বলে এটা, এই ধরো এক সাইডের দেখানো হয়েছে, যে এক সাইডে তোমার ল্যাবরেটর অ্যানিমাসেলটা, তা ল্যাবরেটর অ্যানিমাসেলটা যদি আমরা গ্রসলি বলি, তাহলে এর হচ্ছে 3টে পার্ট আছে, যে 3টে পার্ট হচ্ছে অ্যান্টেরিয়র ফাইবার, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাবরেটর প্রোস্টেটি বা স্ফিংটার ইউরেথ্রি, আর মিডল পার্ট যেটাকে বলে পিউবোরেক্টালিস, রেকটামকে মূলত এই সেই ঝুলাই রেখে দিয়েছে, সেটাকে পিউবোরেক্টালিস, আর পিছনেরটাকে বলা হচ্ছে ইলিওকক্সিজিয়াস। এই ইলিওকক্সিজিয়াস এই 3টে ওভারঅল ইনসারশন দিয়েছে কোথা থেকে? তাহলে ইনসারশন দিচ্ছে হলো আমাদের এইখানে থাকতেছে পেরিনিয়াল বডি, আর তার পিছনে থাকতেছে অ্যানোকক্সিজিয়াল র্যাফি এন্ড কক্সিস। পেরিনিয়াল বডি, অ্যানোকক্সিজিয়াল র্যাফি এন্ড কক্সিস, এই বরাবর হচ্ছে ল্যাবরেটর অ্যানি ইনসারশন দেয়। আর ল্যাবরেটর অ্যানি অরিজিন হলো তাহলে কোথা থেকে? অরিজিন স্যার ডর্সাল সারফেস অফ পেলভিস, না ডর্সাল সারফেস, সারফেস অফ ischial spine, পেলভিক সারফেস অফ পিউবিস। স্যার পেলভিক সারফেস অফ pubis, এটা ওরকম না, সুন্দর করে বলতে হবে পেলভিক সারফেস অফ বডি অফ পিউবিস,
আর পেলভিক সারফেস অফ ইসিয়াল স্পাইন Just এইখান থেকে spine. সরাসরি বনি অরিজিন। আর এর মাঝ বরাবর একটা টেন্ডিনাস আর্চ থাকে, সেই টেন্ডিনাস আর্চ দিয়ে অরিজিন। তাহলে এখান থেকে অরিজিন হচ্ছে। আর ইনসারশন হচ্ছে এইসব বাইল্যাটারাল যে মাসেল গুলো, সেই মাসেল গুলো ইউজুয়ালি মিড লাইন বরাবর একটা র্যাফি থাকে, ফাইবারাস র্যাফি। সেই ফাইবারাস র্যাফি বরাবর এটা ইনসারশন দিয়ে থাকে, বুঝছো? যেমন অফ দ্য ফ্লোর অফ দ্য মাউথ, বুঝছো? ফ্লোর অফ দ্য মাউথ এও এইসব কিছু মাসেল আছে যেটা বাইলেটারাল অরিজিন হয়ে দুই পাশে যে মিড লাইন বরাবর ইনসারশন দিয়ে যায়, মিড লাইন র্যাফি বরাবর, বুঝছো? এটা কি এই নার্ভ সাপ্লাই। এবার হচ্ছে যে নার্ভ সাপ্লাই যে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ ফোর্থ স্যাক্রাল নার্ভ। এটা হলো পেলভিক সারফেস দিয়ে এখানে একটা নার্ভ আসছে যে ফোর্থ স্যাক্রাল নার্ভের একটা পেরিনিয়াল ব্রাঞ্চ, এর উপর দিয়েই মুভ করে এবং মুভ করে সে একে সাপ্লাই দেয়। কথা বুঝছো? আর একটা আছে হচ্ছে তোমার যে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ পুডেন্ডাল নার্ভ। তাহলে পুডেন্ডাল নার্ভটা আমরা দেখবো যে পুডেন্ডাল নার্ভটা কিভাবে এখানে আসে। এরকম পেরিনিয়াল পুডেন্ডাল, এই পুডেন্ডাল নার্ভ দেখো কি হয়েছে। পুডেন্ডাল এইটাই, এই যে এই গেটার সায়াটিক নস দিয়ে বের হয়েছে, বের হয়ে এই যে লেসার সায়াটিক নস দিয়ে আবার হচ্ছে পেরিনিয়ামে ঢুকে পড়ছে, হচ্ছে এইটাই তো আমাদের হচ্ছে কি যেন বললে পেলভিক ডায়াফ্রাম। এই পেলভিক ডায়াফ্রামের নিচে এই যে দেখো এরা কি একে সাপ্লাই দিচ্ছে, এই যে এই ব্রাঞ্চ গুলো হচ্ছে কে সাপ্লাই। তাহলে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ পুডেন্ডাল নার্ভ, তাহলে অথবা পুডেন্ডাল নার্ভ সরাসরি বললেও হবে। তা আমরা এই নার্ভ সম্বন্ধে জানলাম। নার্ভের মেইন কাজটা কি? এর পেলভিক ডায়াফ্রাম। বলো। স্যার, তাহলে এই যে লিভেটর অ্যানিটা কি মাত্র দুইটা মাসেল দিয়ে তৈরি, এই যে ইলিওকক্কিজিয়াস এন্ড পিউবোকক্কিজিয়াস? হ্যাঁ, এই ডেভেলপমেন্টালি তুমি বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন রকম লেখা আছে, তুমি একটু জি স্যার। ক্লিয়ারলি বুঝে নাও যে বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা আছে। যে আমি গ্রেজ অ্যানাটমি বা গ্রেজ অ্যানাটমি ফর স্টুডেন্ট ওই সব জায়গায় কিন্তু ওই তিনটে নামই লিখেছে মেইনলি, যে একটা হলো পিউবোকক্সিজিয়াস, ইলিওকক্সিজিয়াস আর ইসিওকক্সিজিয়াস। এই তিনটে মাসেল হলো আমাদের পেলভিক ডায়াফ্রাম তৈরি করে। তার এই পিউবোকক্সিজিয়াস আর ইলিওকক্সিজিয়াস এই দুটো পার্টকে একসাথে বলা হয় ল্যাবরেটরি অ্যানি। কথা বুঝছো? পিউবোকক্সিজিয়াস স্যার, আর জি স্যার, তাহলে পিউবোরেক্টালিস। কথা শোনো আগে, যে পিউবোকক্সিজিয়াস আর ইলিওকক্সিজিয়াস এই দুটো মানে ডেভেলপমেন্টালি বা ওই ইভলিউশনারি এই দুটো মাসেল হলো এই ল্যাবরেটরি অ্যানি মাসেল এর পার্ট। আর এর পিছনে যেটা আমরা জি স্যার। দেখতেছি এটা হলো আলাদা মাসেল, যেটা ইসিওকক্সিজিয়াস। এই এখন মানুষের ক্ষেত্রে এসে ফাংশনালি যদি আমরা ফাংশনালি চিন্তা করি, তাহলে এই ল্যাবরেটরি অ্যানির ফাংশনাল পার্ট হলো তিনটে। কথা বুঝছো? জি স্যার। এটা হচ্ছে ওই ল্যাবরেটর প্রোস্টেটি বা স্ফিংটার ভ্যাজাইনি। জি। ল্যাবরেটর প্রোস্টেটি বা স্ফিংটার ভ্যাজাইনি। ইন কেস অফ ফিমেল স্ফিংটার ভ্যাজাইনি, ইন কেস মেল ল্যাবরেটর প্রোস্টেটি। প্রোস্টেট। আর একটা হচ্ছে পিউবোরেক্টালিস, মানে রেকটামকে ঘিরে থাকে, যেটা অরিজিনালি ল্যাবরেটর মানে কি তুলে রাখে। ল্যাবরেটর জি। অ্যানি মানে অ্যানাসকে উপর দিকে এলিভেট করে রাখে যে স্ট্রাকচার, তাকেই তো আমরা ল্যাবরেটর অ্যানি বলি। তাহলে হ্যাঁ স্যার। সেইটাই হচ্ছে ট্রুলি হচ্ছে পিউবোরেক্টালিস। এই পিউবোরেক্টালিস হচ্ছে রেকটামের ফাংশনালি এই এই তিনটে পার্ট। তাহলে ল্যাবরেটর প্রোস্টেটি, পিউবোরেক্টালিস এন্ড এই ইলিওকক্সিজিয়াস, এইগুলো হলো ফাংশনাল পার্ট। বুঝতে পারছো? জি স্যার। তুমি দুটোই বলতে পারো, যে কোনো একটা দুটোই ঘুলাই দেওয়ার দরকার নেই, যেটা তোমার কাছে ইজি মনে হয় সেইটে। তবে ওই যদি তুমি পিউবোরেক্টালিস, পিউবোকক্সিজিয়াস, ইলিওকক্সিজিয়াস এই দুটো নাম পড়ো, তাহলে পরবর্তীতে যখন তুমি ফাংশন টাংশন পড়বে তখন কিন্তু ওই নামগুলো আসবে, যে পিউবোরেক্টালিস, জি তারপরে স্যার। স্পিংটার ভ্যাজাইনি, তখন তুমি একটু কনফিউজ হয়ে যাবে। তাহলে একটা হলো ফাংশনাল আর একটা হচ্ছে ওই মরফোলজিক্যাল। জি স্যার। কথা বুঝছো? জি স্যার। এবার স্যার, আসো, আরেকবার বলে দেন একটু মরফোলজিক্যাল আর ফাংশনালের মানে আলাদা আলাদা নামগুলো একটু।
মরফোলজিক্যালি আমরা মরফোলজি বলতে আমরা অঙ্গ সংস্থান বুঝি, কিন্তু মরফোলজিক্যাল বলতে মেইনলি ইভলিউশনকে বোঝানো হয়। তাহলে ইভলিউশন অনুসারে এই এই যে পেলভিক ডায়াফ্রামে 3টে মাসেল আছে। একটা হচ্ছে পিউবোকক্সিজিয়াস, আর একটা ইলিওকক্সিজিয়াস, আর একটা হচ্ছে ইসিওকক্সিজিয়াস। এই পিউবোকক্সিজিয়াস আর ইলিওকক্সিজিয়াস এই দুটো মিলেই হচ্ছে ল্যাভেটর অ্যানি। এটা হলো মরফোলজিক্যাল বা ইভলিউশনারি, বুঝছো? জি স্যার। যদি ফাংশনাল বলো তাহলে ওই 3টে পার্ট বলতে হবে, স্পিনটার ভ্যাজাইনি আর ল্যাবরেটর প্রোস্টেটি, আর সেকেন্ড পার্টটা হচ্ছে পিউবোরেক্টালিস, বুঝছো? আর জি থার্ড স্যার। পার্টটা হচ্ছে ইলিওকক্সিজিয়াস। জি স্যার। তা এই ফাংশনাল বা দুই যাই হোক এইভাবে জানতেই হবে আমাদের। এরপরে আমরা তো জেনেই ফেললাম যে এই মাসেলটা মেইনলি তৈরি করতেছে আমাদের হলো কি পেলভিক ডায়াফ্রাম। তা পেলভিক ডায়াফ্রাম কি কাজ করে? অ্যাকশন বলতেছি, বুঝছো? পেলভিক ডায়াফ্রাম ফ্লোর। পেলভিক ফ্লোর তৈরি করে কি করে, এর উপরে যে স্ট্রাকচার গুলো থাকবে, যেটা পেলভিক ক্যাভিটির কন্টেন্ট হিসাবে যে স্ট্রাকচার গুলো থাকবে, সেই স্ট্রাকচার গুলোকে সাপোর্ট দেবে, তাই না? সাপোর্ট দেবে। সেই ভিসেরা গুলোকে সাপোর্ট দেবে। এইটা হলো মেইন একটা ফাংশন। তারপরে আরেকটা ফাংশন কি, যদি আমরা এই যে স্ট্রেইনিং যে ফাংশন গুলো করি, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল যে আমাদের ইন্টার অ্যাবডোমিনাল প্রেসার বাড়ায় দিয়ে আমরা কি ডেফিকেশন, মিক্সচুরেশন, পার্চুরেশন এইগুলো করে ফেলি। তো এইটাকে দুটো কাজ করবে। এ কন্ট্যাক্ট করে এই প্রেসারকে আরো বাড়ায় তুলতে পারে, এবং এই প্রেসারকে রেজিস্ট করবে। রেজিস্ট যদি না করতো তাহলে তো আবার আমাদের এইখানে যে স্ট্রাকচার গুলোকে সাপোর্ট দিচ্ছে, তাহলে সেই স্ট্রাকচার গুলো আমাদের পিছন দিয়ে বের হয়ে যেত, যেটাকে আমরা প্রোল্যাপস বলি। যেমন ইউটেরাইন প্রোল্যাপস, দেখবা যে বুড়া অনেক মহিলাদের যাদের অনেক বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ইউটেরাস কিন্তু ভেজাইনার ভিতর দিয়ে প্রোল্যাপস হয়ে নিচের দিকে পড়ে যায়, তাদের অপারেশন করে ইউটেরাস ফেলে দিতে হয়, বুঝছো? তাই এই যদি আবার প্রোটেকটিভ ফাংশন না করে একে, তাহলে একটা হচ্ছে ইন্টারঅ্যাবডোমিনাল প্রেসার বাড়াবে, আর ইন্টারঅ্যাবডোমিনাল প্রেসারকে কাউন্টও দেবে। কাউন্ট না দিলে তাহলে কিন্তু এইখান দিয়ে বের হয়ে চলে যাবে আমাদের বিভিন্ন কি স্ট্রাকচার, পেলভিক অর্গানগুলো, যেটাকে আমরা প্রোল্যাপস বলে থাকি। এছাড়াও এই মাসেলগুলো তো আমাদের ওই যে স্পিংটার হিসাবে কাজ করে, যেমন স্পিংটার ভ্যাজাইনি হিসাবে কাজ করতে পারে। তাহলে পেলভিক ডায়াফ্রামের যে কাজ, এই ল্যাবরেটরি অ্যানি মাসেলটারও সেই কাজ। এবার আসো কক্সিজিয়াস, এই হচ্ছে কক্সিজিয়াস মাসেল। তা কক্সিজিয়াস মাসেল সম্বন্ধে তো বেশি কিছু আমাদের জানতে লাগবে না। তাহলে আমরা মেইন একটা জিনিস জানবো, এ পার্ট অফ কি পেলভিক ডায়াফ্রাম। তা পেলভিক ডায়াফ্রাম তৈরি করার একটা মাসেল, যেটা অরিজিন হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার মাসেল, যার অ্যাপেক্স হচ্ছে অরিজিন, যেটা অরিজিন হচ্ছে কোথায়, এইখানে ইসিয়াল স্পাইন, তাই না? তাহলে ইনার অ্যাসপেক্ট অফ দি বা পেলভিক সারফেস অফ দ্য ইসিয়াল স্পাইন। আর এই লিগামেন্ট থেকে, এই লিগামেন্টের নাম যেন কি স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। তাহলে অ্যান্টিরিয়র বা পেলভিক অ্যাসপেক্ট অফ দা স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এই দুই জায়গা থেকে অরিজিন হয়ে তারপরে এইখানে চলে গেল কোথায়, এই সাইড অফ দ্য কক্সিস, তাই না? এই কক্সিসে যে এর নার্ভ সাপ্লাই, একই ধরনের নার্ভ সাপ্লাই, এটা নিয়ে আমাদের বেশি মাথা খারাপ করতে হবে না। এরপরে আসতেছে হলো অ্যাকশন ওই যে অ্যালং উইথ দা ল্যাবরেটরি অ্যানি, ওই একই ধরনের ফাংশন করে। তাহলে আমরা মাসেল নিয়ে পড়তেছিলাম। মাসেলের ভিতর আমাদের ছিল হচ্ছে 4টে মাসেল সম্বন্ধে আমাদের জানার কথা ছিল। একটা মাসেল হচ্ছে এই কি বলে অবট্রুটারি ইন্টারনাস। নেক্সট মাসেলটা আমরা পড়লাম যে পাইরিফর্মিস। তারপরে থার্ড মাসেলটা আমরা পড়লাম ল্যাবরেটরি অ্যানি মাসেল, আর ফাইনালি পড়লাম হচ্ছে কক্সিজিয়াস। এই মাসেল গুলোই হলো আমাদের পেলভিস এর ওয়ালে পাওয়া যাবে। ওয়ালের স্ট্রাকচার বলেছিলাম যে একেবারে হাড্ডি থাকবে, বোনসের ভিতরে থাকবে মাসেলের পরে থাকবে হচ্ছে নার্ভের পরে থাকবে হচ্ছে পেলভিক ফাসা, মানে প্যারাইটাল লেয়ার অফ পেলভিক ফাসা। প্যারাইটাল লেয়ার অফ পেলভিক ফাসার ভিতরে থাকবে হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। এর প্যারাইটাল পেরিটোনিয়াম আর পেলভিক ফাসা, এর মাঝখানে থাকবে হচ্ছে ব্লাড ভেসেল। এইভাবে হচ্ছে স্ট্রাকচার গুলো বলেছিলাম। আর প্যারাইটাল পেরিটোনিয়ামের ভিতরে থাকবে হচ্ছে আমাদের কি ভিসেরাল পেরিটোনিয়াম, তার ভিতরে থাকবে হচ্ছে ভিসেরা। আসলে ভিসেরাল পেরিটোনিয়াম ইজ এ পার্ট অফ
দ্য স্পেসিফিক ভিসেরা, তাই না? এবার আসো যে পেলভিক ডায়াফ্রাম সম্বন্ধে আমরা একটু জানি। তাহলে পেলভিক ডায়াফ্রাম সম্বন্ধে আমাদের তো বিস্তারিত জানা হয়ে গিয়েছে আসলে, যে পেলভিক ডায়াফ্রাম তাহলে এই যে মাসেল, এই মাসেল এবং এই মাসেলের ফাসা কাভারিং, তাহলে মাসেল কোনটা? এই এই ল্যাবটারেনি অ্যান্ড কক্সিজিয়াস, কক্সিসিয়াস। ল্যাবরেটরি কক্সিজিয়াস, এই আর এর ফাসাল কাভারিং, উপরে ফাসা কাভারিং দা পেলভিক ডায়াফ্রাম, নিচেও ফাসা লুজ অ্যারিওলার টিস্যু কিছু কনডেন্সড হয়ে এই ফাসা তৈরি করে। এই তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। পেলভিক ডায়াফ্রাম। এই পেলভিক ডায়াফ্রাম আসলে সামনের দিকে, এই পেলভিক ডায়াফ্রাম এই সামনের দিকে, তাহলে এইটা তো আমরা পেলভিক ডায়াফ্রাম দেখতেছি। এই পেলভিক ডায়াফ্রাম এই যে এইখানে যে সামনের দিকে মাসেলটা বলেছিলাম, যে পার্টটা বলেছিলাম ডায়াফ্রাম, সেই পার্টটার কি নাম মনে আছে তোমাদের? পিউবো রেক্টালিস। আর তার সামনে ছিল কি না, পিউবো রেক্টালিসের সামনে ছিল কি? তাহলে স্যার বুঝিনি আসলে লেভেটর কথাটা। প্রোস্টেটি। তোমরা বুঝো নাই? তাহলে স্যার স্যার অ্যান্টেরিয়র লিভেটর প্রোস্টেটি বা লিভেটর ইউরেথ্রা। অ্যান্টেরিয়র ফাইবার গুলো স্যার? হ্যাঁ, অ্যান্টিরিয়র ফাইবার। জি স্যার, লিভেটর প্রোস্টেটি। ল্যাবটর প্রোস্টেটি। তাই এই ল্যাবটর প্রোস্টেটি এই ফাইবার গুলো কিন্তু এইখানে আর্টস হয়ে যায়। এইখানে এই যে বডি অফ দা পিউবিস, এই পিউবিস থেকে অরিজিন হয়, এই পাশ থেকে অরিজিন হয়, এই পাশ থেকে অরিজিন হয়। আর এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আমাদের ইউরেথ্রাল ইউরেথ্রা। ওপেনিং। আর এই ইউরেথ্রার ওপেনিং এর উপরে থাকে হলো প্রোস্টেট। এই প্রোস্টেটকে ঘিরে এরকম করে সামনের দিকে এই প্রোস্টেটকে ঘিরে থাকে হলো এই ল্যাবটর প্রোস্টেটি পার্ট, মানে অ্যান্টিরিয়র পার্টটা। এই অ্যান্টিরিয়র পার্টের সামনে এই যে এই সবুজ অংশ দেখতে পাচ্ছ না, নীল, আর এ পাশে যে নীল অংশ, এই দুই নীল অংশের এইখানে কিন্তু একটা গ্যাপ থাকে। কথা বুঝতেছো? স্যার একটু আরেকবার বললে ভালো একটু রিপিট হতো। করেন স্যার একটু। এই যে এইখানে আমরা বললাম যে এটা পেলভিক ডায়াফ্রাম। এইখানে এতক্ষণ তো আমরা বলেছিলাম যে এটা হলো হ্যামাক শেপের একটা স্ট্রাকচার, মানে এই যে কিছু খাট আছে না, যে খাট ওই যে ঝুলন্ত খাট দড়ি টড়ি দিয়ে বানায়, অথবা সালা বস্তা দিয়ে বানায়, চারপাশে দিয়ে ফ্রেম থাকে, আর এই মাঝখানে কাপড় বা দড়ি দিয়ে বানানো, ওই রকম একটা স্ট্রাকচার যেটা পেলভিক এই ওয়াল থেকে মাঝখান বরাবর ঝুলে থাকে, যেটাকে বলা হয় হ্যামাক। তাই এই স্ট্রাকচারটা আমরা মনে করতেছিলাম যে পুরো পেলভিসকে, এই আপার পেলভিক ক্যাভিটি প্রপার মেইন পেলভিক ক্যাভিটি, আর নিচের দিকে হচ্ছে আমাদের কি যেন পার্ট, নিচের দিকের পার্টটাকে আমরা বলেছিলাম হচ্ছে পেরিনিয়াম। এই দুটো পার্টে ভাগ করে দেয়, তাই বলছিলাম তো। জি স্যার। কিন্তু এর সামনের দিকে একটা গ্যাপ থাকে, এই যে এই এনাসের সামনের দিকে এই বরাবর যে ইউরেথ্রা, এই ইউরেথ্রা বরাবর এইখানে একটা গ্যাপ থাকে, বুঝছো? এই যে গ্যাপ, এইটা অ্যান্টেরিয়র, মানে হায়াটাস ইউরোজেনিটালিস বলে, হায়াটাস ইউরোজেনিটালিস। তাহলে এই পেলভিক ডায়াফ্রামের দুটো ওপেনিং থাকে, একটা হচ্ছে হায়াটাস ইউরোজেনিটালিস, যেটা এই যে এইটে ট্রুলি পেলভিক ডায়াফ্রামের কোনো কিছু এখানে থাকে না, বুঝছো? আর একটা ওপেনিং থাকে হচ্ছে এইটে, যে হায়াটাস রেক্টালিস। এই হায়াটাস রেক্টালিসের চারপাশ দিয়ে হচ্ছে আমাদের মাসেলটা থাকে, এই পেলভিক ডায়াফ্রামের মাসেলটা থাকে, এবং এই রেকটামকে সাপোর্ট দেয়। আর সে কারণেই এই মাসেলটার নাম তো আমাদের কি বলে, ল্যাবরেটরি, বুঝছো? আর এইখানে একটা গ্যাপ থাকে, যেটা এই পিবিক সিম্ফাইসিস এর নিচে, এবং এইখানে একটা ট্রায়াঙ্গুলার গ্যাপ। এই ট্রায়াঙ্গুলার গ্যাপটাকে বলা হচ্ছে হায়াটাস ইউরোজেনিটালিস। এই হায়াটাস ইউরোজেনিটালিসের নিচেই
হায়াটাস ইউরোজেনিটালের ঠিক নিচেই হচ্ছে আর একটা ডায়াফ্রাম থাকে, সেই ডায়াফ্রামটাকে আমরা বলি হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই যে এই যে দেখতেছো না, জি স্যার। এইটে হচ্ছে এই গ্যাপটাকে পূরণ করে দেয় এর নিচে আর একটা ডায়াফ্রাম। এখানে আমরা ডিপ ট্রানভার্স পেরিনি মাসেল বিলে জানতেছি, আসলে এই মাসেল দিয়েই হচ্ছে এই ডায়াফ্রামটা তৈরি হয়। তাহলে এই পেলভিক ডায়াফ্রামের দুটো ওপেনিং থাকে, একটা ওপেনিং হচ্ছে ট্রুলি সামনের দিকে থাকে যেটা সত্যিকারের ওপেনিং, আর একটা ওপেনিং হচ্ছে জাস্ট অ্যানোরেক্টাল জাংশনটা যেখান দিয়ে পাস করে এই ডায়াফ্রামকে ছিদ্র করে, সেইটাকে বলা হয় হচ্ছে হায়াটাস রেক্টালিস। কথা কি বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। না বুঝতে পারলে বলো। তাহলে এই পেলভিক ডায়াফ্রাম সম্বন্ধে আমরা জানলাম যে পেলভিক ডায়াফ্রাম কি। আসলে তো আমরা মাসেল গুলো জানলেই পেলভিক ডায়াফ্রাম জানা হয়ে যাচ্ছে, এর কাছে ফাসাল কাভারিং দিয়ে দিল, হয়ে গেল আমাদের পেলভিক ডায়াফ্রাম। আর পেলভিক ডায়াফ্রামের হচ্ছে দুটো ওপেনিং আছে, সামনের দিকে হচ্ছে হায়াটাস ইউরোজেনিটালিস আর পিছন দিকে থাকতেছে মাঝ বরাবর যেটা হচ্ছে হায়াটাস রেক্টালিস। হায়াটাস রেক্টালিস বরাবর হচ্ছে অ্যানোরেক্টাল জাংশন, মানে এই বরাবর, মানে উপরে থাকে রেকটাম আর এর নিচে থেকে শুরু হয়ে যায় অ্যানাস, বুঝছো? আর এই সামনের দিকে থাকে হচ্ছে কি বলেছিলাম যেন, হায়াটাস ইউরোজেনিটাল। আর হায়াটাস ইউরোজেনিটালিস দিয়ে ইন কেস অফ মেল এইখান দিয়ে পাস করে হচ্ছে কি ইউরেথ্রা, এই যে যেটা আমরা দেখতেছি। আর ইন কেস অফ ফিমেল এইখান দিয়ে পাস করে হচ্ছে ইউরেথ্রা, আর তার পিছনে ভেজাইনা। এই ইউরেথ্রা আর তার পিছনে থাকে আবার ভেজাইনা। এই ভেজাইনাটাকে কিছুটা এই মাসেল কাভার করে রাখে, কিন্তু ইউরেথ্রাকে কোন রকমই এই পেলভিক ডায়াফ্রামের মাসেল কাভার করে না। কথা বুঝছো? ইউরেথ্রাটা কিন্তু একেবারে পেলভিক ডায়াফ্রামের সাথে কোনো সম্পর্ক নাই, মানে পেলভিক ডায়াফ্রামের মাসেলের সাথে কোনো সম্পর্ক নাই। এ যে কি করে, এ যে হচ্ছে আমাদের এই এই ইউরোজেনিটাল যে ডায়াফ্রাম, এই ইউরোজেনিটাল ডায়াফ্রামকে ছিদ্র করে বের হয়ে আসে, বুঝছো? এই যে বালবো স্পঞ্জিওসাস মাসেল, এই যে এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম না, এটাকে বলিছি আমি। জি স্যার। এই ইউরোজেনিটাল ডায়াফ্রামকে ছিদ্র করে বের হয়ে আসে। আমাদের ট্রুলি পেলভিক ডায়াফ্রামকে কিন্তু সে ছিদ্র করে না। কিন্তু ভেজাইনার সঙ্গে কিছুটা রিলেশন আছে, এই জন্য ভেজাইনার স্ফিংটার হিসাবে, যেহেতু ভেজাইনা আরো পিছনের দিকে থাকে, এর ইউরেথ্রার পিছনের দিকে ভেজাইনা থাকে, এই জন্য ভেজাইনার সঙ্গে এই মাসেলের ফাংশন আছে, এবং সেই পার্টটাকে আমরা বলি হচ্ছে যে স্ফিংটার ভেজাইনি, যেটা ভেজাইনাল স্ফিংটার হিসাবে কাজ করে। যেটা এবার আসো যে ফাংশন কি, ফাংশন এগেইন ওই একই ফাংশন, তাই না? কি ফাংশন? ওই আমরা যেগুলো ওই যে কি বলে ল্যাবরেটরি অ্যানির ফাংশন বললাম, সেই ফাংশন গুলোই এ করে থাকে। কথা তো বুঝতে পারছো, তাই না? এবার যদি ডিফিকাল্ট পার্চুরেশন বা লেবার বলে, কিন্তু আমরা টুলি লেবার একই বানান, লেবার আর লেবার, যেটা কর্মী লেবার আর এই লেবার একই বানান। তাই এই লেবার যদি ডিফিকাল্ট হয় বা লং অবস্ট্রাক্টেড লিভার হয়, তাহলে কিন্তু এই পেলভিক ডায়াফ্রাম ইনজুরি হইতে পারে। মেইনলি এইখানে যে আমাদের থাকে, কি যেন ওইগুলো বলেছিলাম, কোনগুলো স্যার? পেরিনিয়াল বডি। মেইনলি আমাদের এখানে রেকটামে এখানে ভেজাইনা থাকবে, তাই না? এখানে ভেজাইনা, এটাই ইউরেথ্রার পিছনে ভেজাইনা। এই যে তাহলে এই আসলো যে এইটা হচ্ছে ইউরেথ্রার পিছনের এই ওপেনিংটা ভেজাইনা, তাই না? আর এই ভেজাইনা আর এইটা হচ্ছে আমাদের অ্যানোরেক্টাল জাংশন। এই অ্যানোরেক্টাল জাংশন আর ভেজাইনা এর মাঝখানে এইখানে একটা ফাইব্রাস বডি থাকে, যেটাকে বলা হয় পেরিনিয়াল বডি। এই পেরিনিয়াল বডির সঙ্গে চারদিক থেকে 10টা মাসেল এসে অ্যাটাচমেন্ট দেয়, বুঝছো? রাইট লেফট অ্যান্টিরো পোস্টেরিয়র থেকে 10টা মাসেল এসে অ্যাটাচমেন্ট দেয়। এই পেরিনিয়াল বডি হচ্ছে ইনজুরি হইতে পারে ডিউরিং ডিফিকাল্ট লেবার বা ডেলিভারি বা পার্চুরেশনের সময়, এখানে ইনজুরি হইতে পারে, পেরিনিয়াল বডি টিয়ার হয়ে যেতে পারে। আর পেরিনিয়াল বডি যদি টিয়ার হয়, তাহলে ভেজাইনার উপরে কে থাকবে?
ইউরেটার ইউটেরাস, তাহলে সেই ইউটেরাস এই রাস্তা দিয়ে প্রোল্যাপস হয়ে যাইতে পারে। বুঝছো কথা কি জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। তাহলে তাহলে একটা ইউটেরাইন প্রোল্যাপস হইতে পারে। এবার এসো যে পেলভিক ফাসা সম্বন্ধে একটু জানতে হবে আমাদের। পেলভিক ফাসা, তাহলে পেলভিক ফাসা হচ্ছে দুটো লেয়ার থাকতে পারে। এটা মানে এক্স্যাক্টলি তুমি ওইখানে যখন অপারেশন করতে যাবে তখন যে আলাদা আলাদা ভাবে এরকম ফাসা পাওয়া যাবে সেটা খুবই কঠিন, কারণ আমরা এইখান থেকে কিছুক্ষণ পরেই জানবো যে কি বলে যেন ওকে, পেরিটোনিয়ামের রিফ্লেকশন। পেরিটোনিয়াম কোথা থেকে কোন দিক থেকে কেমন ভাবে যাচ্ছে সেই রিফ্লেকশন আমরা জানবো। রিফ্লেকশন জানার পরে তার ডিপে যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচারের চারপাশ দিয়ে কিছু কানেকটিভ টিস্যু ফাইবার কনডেন্সড হয়ে যায়। সেই কনডেন্স কানেকটিভ টিস্যু ফাইবারকে বলা হয় মানে লুজ কানেকটিভ টিস্যু, সেইগুলোকে আমরা পেলভিক ফাসা বলি। আর পেলভিক ফাসার দুটো লেয়ার হইতে পারে। একটা লেয়ার হচ্ছে যেমন কে কাভার করে থাকবে, এই ওয়ালকে কাভার করে থাকবে পেলভিক ওয়ালকে। আর একটা লেয়ার হচ্ছে পেলভিক যে অর্গান, এই অর্গানকে কাভার করে থাকবে। যেখানে পেরিটোনিয়াম নেই সেই অর্গানগুলোকে কাভার করে থাকবে। তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে ভিসেরাল লেয়ার। আর যেটা এই ওয়ালকে কাভার করে থাকবে সেইটাকে আমরা বলবো প্যারাইটাল প্যারাইটাল লেয়ার। তা প্যারাইটাল লেয়ারের ভিতর আমরা বলেছিলাম যে এইটা হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসেল। এই অবটুরেটর ইন্টারনাস মাসেলকে একটা থিক ফাসা কাভার করে থাকে। আর সেই থিক ফাসার আর একটা এইখানে কন্ডেনসেশন হয়, যে কন্ডেনসেশন কে আমরা টেন্ডিনাস আর্চ বলি। আর সেই টেন্ডিনাস আর্চ থেকে অরিজিন করে হলো আমাদের লেভাটর অ্যানি মাসেল। তাহলে এই এই এটাকে বলা হচ্ছিল অবটুরেটর ফাসা। তারপরে আসে একটা থিন ফাসা, এই এই মাসেলটাকে কাভার করে রাখে, পাইরিফর্মিস মাসেলকে কাভার করে থাকে। এই পাইরিফর্মিস মাসেলকে কাভার, তাহলে মাসেল আর এই কাভারিং, এই দুজের মাঝখানে যে গ্যাপ, পটেনশিয়াল গ্যাপ, সেই গ্যাপ বরাবরই কিন্তু আমাদের স্যাক্রাল প্লেক্সাস, যেটা আমরা ধরো এই স্যাক্রাল প্লেক্সাস, এই স্যাক্রাল যে প্লেক্সাস, এই স্যাক্রাল প্লেক্সাস আর হচ্ছে তোমার এই পাইরিফর্মিস মাসেল। তাহলে পাইরিফর্মিস মাসেল, তার সামনে থাকবে স্যাক্রাল প্লেক্সাস, আর তার সামনে থাকবে হচ্ছে এই ইটা ফাসাল কাভারিং, থিন ফাসাল একটা কাভারিং থাকবে। আর একটা থাকে হচ্ছে সুপেরিয়র ফাসা অফ দা ইউরোজেনিট পেলভিক ডায়াফ্রাম। তাহলে এই তিন ধরনের ফাসা মোটামুটিকে আমরা প্যারাইটাল লেয়ার অফ দা তোমার পেলভিক ফাসা বলতে পারি। কথা বুঝছো নাকি? জি স্যার। হ্যাঁ, আর একটা হচ্ছে ভিসারাল লেয়ার। তা ভিসারাল লেয়ার অফ যে পেলভিক ফাসা আছে, সেই পেলভিক ফাসাটা হচ্ছে ট্রুলি লুজ এরিওলার টিস্যুর কন্ডেনসেশন হয়ে থাকে। লুজ এরিওলার টিস্যুর যে কন্ডেনসেশন, সেই লুজ এরিওলার টিস্যুর কন্ডেনসেশন, বুঝছো? তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কি এখানে আবার বেশি চলে আসলো। দেখ, তাহলে এই এই যে স্ট্রাকচার গুলো আমরা দেখতেছি, যে স্ট্রাকচার গুলো এর কন্টেন্ট তো এইভাবেই থাকে, যে ইন কেস অফ মেল হচ্ছে পিছন দিকে রেকটাম, সামনের দিকে ইউরিনারি ব্লাডার। আর ইন কেস অফ ফিমেল আর তার মাঝখানে একটা মিডিয়ান সেপ্টাম বরাবর হচ্ছে এই আমাদের কি বলে ইউটেরাস, ইউটেরাইন টিউব, ভ্যাজাইনা, এই স্ট্রাকচার গুলো এখানে থাকে। কথা কি বুঝতেছো তোমরা? জি স্যার। তাহলে আমরা পড়তেছিলাম হচ্ছে কোন লেয়ারটা? ভিসেরাল। ভিসারাল লেয়ার। তাহলে ভিসারাল লেয়ার হচ্ছে লুজ এরিওলার টিস্যু কন্ডেনসেশন। এই যে এইসব স্ট্রাকচার, এইসব স্ট্রাকচারের আশেপাশে লুজ এরিওলার টিস্যুর যদি কন্ডেনসেশন হয়, সেই কন্ডেনসেশনটাকে আমরা বলি হচ্ছে ভিসারাল লেয়ার। ভিসারাল লেয়ার যেগুলো ডিস্টেন্সেবল অর্গান, যেমন রেকটাম, যখন
অনেক এই রেকটামে স্টুল জমা হয়, তো ডিস্টেন্ডেড হইতে পারে। আমাদের এটা কি ব্লাডার, এটা ডিস্টেন্ডেড হইতে পারে। এটি ইউটেরাস, এটা ডিস্টেন্ডেড হইতে পারে। এর চারপাশেও কিন্তু আমাদের এই ভিসারাল লেয়ার অফ পেলভিক ফাসা থাকবে, কিন্তু এগুলো থাকে থিন ফাসা, যাতে এটা ইজিলি ডিস্টেন্ডেড হইতে পারে। কিন্তু কিছু কিছু অর্গান আছে, স্পেশালি যেমন আমাদের এই ইটা এই নিচে গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ড, এইখানে যে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, এই যে হলো আমাদের প্রোস্টেট, এই ও সরি, এটা তো আমরা ফিমেল নিয়ে কাজ করতেছিলাম, তাই প্রোস্টেট গ্ল্যান্ড দেখা যাচ্ছে না। এই তাহলে আমরা এই যে নিচের দিকে যে প্রোস্টেট গ্ল্যান্ডটা, এই হচ্ছে আমাদের ব্লাডার, ব্লাডার নেক এর চারপাশে থাকতেছে এই প্রোস্টেট গ্ল্যান্ড। তো এই প্রোস্টেট গ্ল্যান্ডের মতন গ্ল্যান্ড যেগুলো, এই গ্ল্যান্ডের চারপাশে আমাদের এইটে হ্যাভিলি কন্ডেন্সড হয়ে থাকে। আর তাহলে যেগুলো ডিস্টেন্সেবল অর্গান, ডিস্টেন্সেবল অর্গানের চারপাশে অত কন্ডেনসেশন হয় না। যেগুলো হচ্ছে তোমার অর্গান, কি বলে, নন ডিস্টেন্সেবল অর্গান, সেইগুলো চারপাশে এটা কন্ডেন্স হয়ে থিকেন্ড স্ট্রাকচার তৈরি করে। আরেকটা যেসব নিউরোভাস্কুলার বান্ডেল এখানে থাকে, সেই নিউরোভাস্কুলার বান্ডেলের চারপাশে কিন্তু সবচেয়ে বেশি থিকেনিং হয়, আর সবচেয়ে বেশি থিকেনিং হয়ে বিভিন্ন লিগামেন্ট তৈরি করে, যেমন ইউটারোস্যাক্রাল লিগামেন্ট, বুঝছো, অ্যান্টেরিয়র পিউবো ইউটারাইন লিগামেন্ট, এরকম করে অনেক লিগামেন্ট কিন্তু সামনে পিছনে আমাদের তৈরি হয়ে যায় অ্যালং দা নিউরোভাস্কুলার বান্ডেল। তাহলে এই হলো আমাদের, কি যেন বললাম এগুলো, যে visceral layer. ফাসা, পেলভিক ফাসা। তাহলে পেলভিক ফাসা হচ্ছে কানেকটিভ টিস্যু কন্ডেনসেশন। এটা দুটো লেয়ার থাকতে পারে, একটা হচ্ছে প্যারাটাল লেয়ার, একটা ভিসারাল লেয়ার। তাই কিভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে সেইগুলো, তো এগুলো ইউজুয়ালি কোথায় থাকবে? ইউজুয়ালি থাকবে হচ্ছে আমাদের যেখানে পেরিটোনিয়াম না থাকবে সেই সব এরিয়ায় আমরা মোটামুটি পাবো। তো এটাকে আমরা যদি বাদ দিয়ে দিই যে ফেড হাইট, তাহলে আমরা এখানে দেখো তিনটে স্ট্রাকচার পাচ্ছি। একটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউটেরাস, আর হচ্ছে রেকটাম। এবার আসো তোমার পেরিটোনিয়াম এর ডিসপোজিশন। পেরিটোনিয়ামটা কিভাবে এখানে থাকে সেই সম্বন্ধে যদি আমরা অ্যান্টেরো পোস্টেরিয়রলি দেখি, মানে স্যাজাইটাল সেকশনে এরকম যদি সেকশন করে অ্যান্টেরো পোস্টেরিয়রলি দেখি, তাহলে কিন্তু আমরা পেরিটোনিয়াম কিভাবে থাকে সেটা জানতে পারবো। আসলে এখানে ইনফ্যাক্ট আমাদের পেরিটোনিয়ামটা দেখায়নি। পেরিটোনিয়ামটা আমাদের এই ভিসারায় দেখানো হয়নি। তা এরা তৈরি করছে কিন্তু পেরিটোনিয়াম তৈরি করেনি। তাহলে এইখানে তাহলে তার কিভাবে থাকবে? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এইখানে থাকবে। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের একেবারে ভিতরের দিকের লেয়ার তো ফাসা ট্রানভার্সালিস, তার ডিপে থাকে হচ্ছে আমাদের কি লুজ এক্সট্রাপেরিটোনিয়াল ফ্যাট। এক্সট্রাপেরিটোনিয়াল ফ্যাটের পরে থাকবে হচ্ছে পেরিটোনিয়াম। তাই পেরিটোনিয়াম তখন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে সরাসরি আমাদের এই ব্লাডারের সুপিরিয়র সারফেসে চলে আসবে। হ্যালো, কথা শুনতেছো তোমরা? জি স্যার, শুনতেছি। সুপিরিয়র সারফেসে চলে আসবে, মানে একেবারে ব্লাডারের তাহলে ব্লাডারের সুপিরিয়র সারফেস চলে আসবে। সুপিরিয়র সারফেসে যে পোস্টেরিয়র সারফেসের কিছুটা পার্ট, ইন কেস অফ মেল দেখাচ্ছি, যে পোস্টেরিয়র সারফেসের কিছুটা পার্ট কাভার করে এখানে যে সেমিনাল ভেসিকাল থাকবে, সেমিনাল ভেসিকালের আপার পার্টটাকেও কাভার করে ফেলবে, মানে সুপিরিয়র সারফেসটাকে কাভার করে ফেলবে। কাভার করে সে ওইখান থেকে একটা পাউচ তৈরি করে, একটু ডিপেন্ড শ্যালো একটা পাউচ তৈরি করে এইখান থেকে এরকম এসে এই শ্যালো পাউচ তৈরি করে তারপরে চলে যাবে হচ্ছে রেকটামের সামনে। তা রেকটামের লোয়ার পার্টে কোনো পেরিটোনিয়াম থাকবে না, মিডল পার্টের শুধুমাত্র সামনের দিকে থাকবে, আর একেবারে আপার পার্টের সামনে এবং সাইডে
দুই পাশ দিয়ে চলে যাবে। তাহলে এইভাবে রিফ্লেক্টেড থাকে হচ্ছে আমাদের ইন কেস অফ মেলে। এই ইন কেস অফ মেলে এখানে যেরকম একটা শ্যালো পাউস তৈরি হয়, সেই পাউসটাকে বলা হয় রেক্টো ভেসিক্যাল পাউস। এখানে রেক্টো ভেসিক্যাল পাউস তৈরি করে। ইন কেস অফ ফিমেল হচ্ছে কি করবে, তা ফিমেল হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে চলে আসবে আমাদের সুপিরিয়র সারফেস অফ দা ব্লাডার। ব্লাডার থেকে তারপরে ব্লাডার এবং ইউটেরাস এর মাঝখান দিয়ে একেবারে কিন্তু পোস্টেরিয়র ওয়াল অফ দা ব্লাডার পর্যন্ত পৌঁছাবে না। ছেলেদের ক্ষেত্রে পোস্টেরিয়র ওয়াল অফ দা ব্লাডার পর্যন্ত পৌঁছায় তারপরে সেমিনাল ভেসিক্যালকে কাভার করছিল, কিন্তু এই ক্ষেত্রে পোস্টেরিয়র ওয়াল অফ দা ই পর্যন্ত পৌঁছাইতে পারবে না। না পৌঁছাইতেই পারবে, সেটা রিফ্লেক্টেড হয়ে চলে যাবে হচ্ছে ইউটেরাসের অ্যান্টেরিয়র ওয়ালে। তাই ইউটেরাসের অ্যান্টেরিয়র ওয়াল আর ইসের মাঝখানে একটা শ্যালো পাউস পাবো, যেটাকে বলা হয় কি বলে ইউটারো ভেসিক্যাল পাউস, ইউটারো ভেসিকুলার একটা পাউস। এরপরে অ্যান্টেরিয়র সারফেস অফ দা ইউটেরাস হয়ে এটা হচ্ছে ফান্ডাস অফ দা ইউটেরাস হয়ে সেইটে পোস্টেরিয়র সারফেস অফ দা টোটাল ইউটেরাসের কিন্তু টোটাল পোস্টেরিয়র সারফেসের টোটালটাকে কভার করবে। অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ইউটেরাসের কিন্তু নিচের দিকে আনকাভার্ড ছিল এবং ভেজাইনা পর্যন্ত পৌঁছাইছিল না, কিন্তু পোস্টেরিয়র সারফেসে এ যে পুরো ভেজাইনার যে পোস্টেরিয়র ফর্নিক্স, সেই পোস্টেরিয়র ফর্নিক্স পর্যন্ত পৌঁছে যাবে, পৌঁছে যেয়ে তারপরে হচ্ছে রেকটামের উপর চলে যাবে। ওই রেকটামের ছেলেদের মতন একই রকম যে মিডিল 1/3 এর সামনে আর আপার 1/3 এর সামনে এবং সাইডে হচ্ছে পেটোনিয়াল রিফ্লেকশন থাকবে। পেটোনিয়াল রিফ্লেকশন থেকে হচ্ছে এইখানে একটা ডিপ পাউস তৈরি করবে, যেটাকে বলা হয় পাউস অফ ডগলাস। তাহলে কার মাঝে তৈরি হবে এটা? রেকটাম আর ইউটেরাস। হ্যাঁ, তাহলে এইখান দিয়ে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে চলে আসলো এইখানে এসে এই সুপিরিয়র সারফেস অফ দা ব্লাডার, তারপরে অ্যান্টেরিয়র সারফেস অফ দা ইউটেরাসের পরে অ্যান্টেরিয়র সারফেস অফ দা ইউটেরাস এইখানে একটা পাউস তৈরি হবে, শ্যালো পাউস, যেটাকে বলা ইউটারো ভেসিকুলার পাউস। তারপরে অ্যান্টেরিয়র সারফেস হয়ে ফান্ডাস হয়ে তারপরে পোস্টেরিয়র সারফেস হয়ে তারপরে এই যে নিচের দিকে যে ভেজাইনা, এই ভেজাইনার পোস্টেরিয়রলি ওয়ালেরও কিছুটা পার্ট যেটাকে বলা হয় এই এরিয়ায় থাকে, যেটাকে বলা হয় পোস্টেরিয়র ফর্নিক্স, সেই পোস্টেরিয়র ফর্নিক্স পর্যন্ত পৌঁছায় যাবে হচ্ছে আমাদের পেরিটোনিয়াম। পোস্টেরিয়র ফর্নিক্স থেকে তারপরে রিফ্লেক্টেড হয়ে চলে যাবে রেকটামে। তাহলে এই যে এখানে একটা ডিপ পাউস, এই ডিপ পাউসটাকে বলা হচ্ছে রেক্টো ইউটারাইন পাউস অফ ডগলাস, রেক্টো ইউটারাইন পাউস অফ ডগলাস বা পাউস অফ ডগলাস সিম্পলিও বলে। তাহলে রেক্টো ইউটারাইন পাউস অফ ডগলাস পর্যন্ত পৌঁছা যাবে। আর এই যে এই রেক্টো ইউটারাইন পাউস, তাহলে যদি আমরা এক্সটার্নালি আমরা এই ভেজাইনাল ওপেনিং দিয়ে আমরা কিন্তু ওই রেক্টো ইউটারাইন পাউস অফ ডগলাসকে অ্যাপ্রোচ করতে পারি। কথা কি বুঝতেছো? এই নিচের দিকে ভেজাইনা পর্যন্ত পৌঁছা যাবে, তো এই জন্য আমরা এইখানে ভেজাইনা দিয়ে ওইটাকে অ্যাপ্রোচ করতে পারি। যখন ধরো কোনো অ্যাবডোমিনাল কালেকশন হবে, ব্লাড কালেকশন হবে বা বাস কালেকশন হবে, যদি ওই মহিলা দাঁড়ায় পড়লে কি হবে, তার সব কালেকশনটা ওই মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, যেটাকে রেক্টো ইউটারাইন পাউস অফ ডগলাস বলে, ওইখানে যে সব পাস কালেকশন হবে বা সব ফ্লুইড কালেকশন হবে। আর ওই ফ্লুইডটাকে আমরা কিন্তু ওইখান থেকে ড্র করতে পারবো, মানে সিরিঞ্জ দিয়ে ভেজাইনার ভিতর দিয়ে সিরিঞ্জ দিয়ে বের করে নিয়ে আসতে পারবো, অথবা আমরা ওইখানে কেটে দিয়ে সেই পাসটাকে বের করে ফেলতে পারবো ভেজাইনা দিয়ে। তাহলে ওইটাকে কিন্তু আমরা, যেহেতু ভেজাইনা পর্যন্ত পোস্টেরিয়র ওয়ালের ভেজাইনা পর্যন্ত চলে গেছে, ভেজাইনার পোস্টেরিয়র ফর্নিক্স পর্যন্ত চলে গিয়েছে, এই জন্য তাকে বলা হচ্ছে, তাকে আমরা অ্যাপ্রোচ করতে পারবো ভেজাইনা দিয়ে। কথা কি বুঝতেছো তোমরা? এখন ওয়ান ইজ সাইড,
এটা তো গেল অ্যান্টেরোপোস্টেরিয়রলি, যে এইখান দিয়ে এর ভিতরে ঢুকলো, তারপরে একে এর ভিতরে ঢুকে নিচের দিকে, আরো নিচের দিকে নেমে তারপরে উপর দিকে চলে গেল, তারপরে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে প্যারাটাল পেরিটোনিয়াম তার সঙ্গে কন্টিনিউয়াস হয়ে কিডনির উপর দিয়ে যে একেবারে আমাদের ওই ডায়াফ্রাম পর্যন্ত পৌঁছায় যাবে হচ্ছে এই প্যারাটাল পেরিটোনিয়াম। কিন্তু ওয়ান ইজ সাইডে কি করবে? এইটা তো এই দিক থেকে এরকম কাভার করবে, ওয়ান ইজ সাইডে এইখান এরকম যে এই ল্যাটারাল ওয়াল পর্যন্ত পৌঁছা যাবে, এদিক থেকে এই ল্যাটারাল ওয়াল পর্যন্ত পৌঁছা যাবে, ল্যাটারাল ওয়াল এদিক চলে যাবে আর এদিকেও ল্যাটারাল ওয়াল পর্যন্ত পৌঁছা যাবে। তোমরা কি কিছু বুঝতেছো? ধরো এইখান দিয়ে যে ফোল্ডিংটা এখানে গেছিল, সেই ফোল্ডিংটা তো ছেলেদের ক্ষেত্রে এইখানে কোনো স্ট্রাকচার ছিল না, সরাসরি ওই পাশে চলে গেছিল। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এইখানে তো আমরা ইউট্রাইন টিউব, তারপরে এইখানে আমরা দেখতেছি কি বলে ওভারি, এগুলো দেখতেছি না মেয়েদের ক্ষেত্রে। তখন মেয়েদের ক্ষেত্রে তো সরাসরি এই পাশ থেকে ওই পাশে চলে যেতে পারবে না, তাহলে এই পাশটাও এরকম একটা ফোল্ডিং হবে, যে এরকম আসে এই নিচের দিকে চলে যাবে, একেবারে নিচে পর্যন্ত চলে যাবে, এইখানে নিচে পর্যন্ত চলে যেয়ে আবার উপর দিয়ে ঘুরে আসে একে কাভার করবে, কাভার করে আবার নিচে পর্যন্ত চলে যাবে। তাহলে এইখানে কি ল্যাটারাল দিকে, যদি আমরা ল্যাটারাল দিকে আমরা এইখান দেখি, তাহলে এরকম ধরো একেবারে ইউটেরাস, ধরো ব্লাডার আসলো, একটু খেয়াল করো আমার কারশটটা, এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তারপরে ব্লাডার, ব্লাডার থেকে এই এই নিচের দিকে চলে আসবে, একেবারে নিচে পর্যন্ত ফ্লোর অফ দা পেলভিক ক্যাভিটি পর্যন্ত পৌঁছায় যাবে। পেলভিক এইটা হলো ফ্লোর অফ দা পেলভিক ক্যাভিটি পর্যন্ত পৌঁছায় যাচ্ছে, আর এ পাশ দিয়েও ফ্লোর অফ দা পেলভিক ক্যাভিটি পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। তার মানে এইখানে আবার একটা ফোল্ডিং হবে, যে ফোল্ডিং এর মাঝখানে থাকবে হচ্ছে কি এই টিউবটা, এই টিউবটা থাকবে সেই ফোল্ডিং এর মাঝখানে। তাহলে এইখানে যে ফোল্ডিংটা তৈরি হচ্ছে সেই ফোল্ডিংটাকে আমরা বলবো হচ্ছে ব্রড লিগামেন্ট। নাম শুনছো নাকি ব্রড লিগামেন্ট? হ্যাঁ, ইউটেরাসে, ইউটেরাসের ব্রড লিগামেন্ট। দেখো যদি ছবি দেখতে চাও, যদি ছবিতে কি এরা ট্রু ছবিতে কি ভাবে দেখালো, দেখো ট্রু ছবিতে হচ্ছে ইন কেস অফ মেল, মেলেরটা তো সহজ, যে এরকম আসলো নিচের দিকে নেমে গেল, তারপরে রেকটামের সামনে দিয়ে চলে গেল, এইটাকে আমরা বলে হচ্ছে রেক্টোভেসিক্যাল পাউস। এই যে ডেপথ, এই ডেপথটাকে বলতেছে রেক্টোভেসিকুলার পাউস। আর এই ল্যাটারাল সাইডটাকে এইভাবে কাভার করে থাকতেছে, ইউটেরাস পোস্টেরিয়র ওয়াল দিয়ে আসতেছে, এইটা হচ্ছে ভাস ডিফারেন্স, এই এই যে ডিপ ইগুনাল রিং দিয়ে ভাস ডিফারেন্স ঢুকতেছে, তারা ল্যাটারাল ওয়াল দিয়ে পোস্টেরিয়র ওয়াল দিয়ে চলে আসছে, তার উপর দিয়ে থাকতেছে আমাদের এই প্যারাটাল পেরিটোনিয়াম। ইন কেস অফ ফিমেল, ইন কেস অফ ফিমেল যদি লুজলি আমরা দেখি এইভাবে থাকতেছে, এই এসে এই ভ্যাজাইনা পর্যন্ত পৌঁছায় যাচ্ছে, এইটা হচ্ছে রেক্টোটারাইন পাউস অফ ডগলাস, আর এইটা হচ্ছে রেক্টো কি বলে ইউটেরোভেসিকুলার পাউস। এই পাউস অফ ডগলাস দেখো ভ্যাজাইনার ভিতর দিয়ে চলে আসছে, ভ্যাজাইনার নিচের দিক পর্যন্ত চলে আসছে পোস্টেরোফনিক্স। এই জন্য এইখান দিয়ে যদি ভ্যাজাইনার এইখানে যদি কোনো কিছু একটা ইনসিশন দিয়ে দেওয়া যায়, অথবা এইখানে যদি সিরিঞ্জ, লং সিরিঞ্জ দিয়ে আমরা এইখানে যদি কোনো কালেকশন হয় অ্যাবডোমেনে, তাহলে কিন্তু বের করে নিয়ে আসতে পারি। এবং এইটা দেখো 3 ডাইমেনশনালি যদি দেখো, তাহলে 3 ডাইমেনশনালি এই পার্টটা, এই যে এইখানে কিন্তু এই যে রেক্টোইউটেরাইন পাউস অফ ডগলাস, তাহলে আমরা ভ্যাজাইনা দিয়ে অ্যাপ্রোচ করতে পারবো। আর এই দিকে কি ঘটনা ঘটতেছে, এই দিকে এটা তো মিড লাইন বরাবর, কথা কি বুঝছো? মিড লাইন বরাবর, আর এই বরাবর তাহলে কি হচ্ছে, এই বরাবর হলে এরকম হচ্ছে, এই বরাবর কি এই অ্যান্টেরিয়র দিক থেকে ফ্লোর দিয়ে চলে আসতেছে, দেখছো ফ্লোর দিয়ে চলে এসে আমাদের এই ইউটেরাইন টিউবকে এই ইউটেরাস বরাবর এই কথা ঘটতেছে। আমরা যদি আরেকটু ল্যাটারালি যাই, তাহলে ল্যাটারালি কি ঘটতেছে, ল্যাটারালি হচ্ছে এই ইউটেরাইন টিউবকে কাভার করে, এই ওভারিকে কাভার করে আবার নিচের দিকে আসতেছে। তাহলে ইউটেরাস যেখানে আছে সেখানে তো ইউটেরাসের ভিসেরাল লেয়ার অফ দা পেরিটোনিয়াম আমরা বলতেছি, ইউটেরাসের গায়ে যেটা পেরিটোনিয়াম লেগে যাচ্ছে, আর জাস্ট ইউটেরাসের ল্যাটারালি ওই ইউটেরাস থেকে শুরু করে ল্যাটারাল ওয়াল অফ দা পেলভিস পর্যন্ত এরকম ডাবল ফোল্ড অফ পেরিটোনিয়াম পাচ্ছি। এই ডাবল ফোল্ড অফ পেরিটোনিয়ামটাকেই বলা হয় ব্রড লিগামেন্ট।
কথা কি কিছু বুঝলে? জি স্যার বুঝছি। জি স্যার। এই এখন অত বোঝা যাবে না, মোটামুটি যতটুকু বুঝছো এইটাই হচ্ছে ডাবল লেয়ার অফ পেরিটোনিয়াম পাবো। সেই ডাবল লেয়ার অফ পেরিটোনিয়ামটাকে আমরা বলবো কি যেন? ব্রড লিগামেন্ট। ব্রড লিগামেন্ট। সেটাকে আমরা বলবো ব্রড লিগামেন্ট। Broad ligament. এবার আবার আসো, যে ফিরে আসি আমরা এসে, তাহলে এখন আমরা কি কি জানলাম? এরপরে আমাদের নার্ভ এবং ব্লাড ভেসেলস সম্বন্ধে জানতে হবে, যে নার্ভস এন্ড ব্লাড ভেসেলস কয়লা বলতো পনে একটাতে না? জি স্যার। তা পেরিটোনিয়াম ডিসপোজিশন, এরপরে এবার আসো আমাদের নার্ভ। তার নার্ভের ভিতরে এইখানেও থাকবে কি অটোনমিক নার্ভ এবং সোমাটিক নার্ভ। অটোনমিক নার্ভ সম্বন্ধে আসলে আমরা পরে জানবো এক সময়, এবং সোমাটিক নার্ভ সম্বন্ধে জানি। তা সোমাটিক নার্ভ এর ভিতর কি থাকবে? সোমাটিক নার্ভ হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। স্যাক্রাল প্লেক্সাস অফ নার্ভ, সেটা হচ্ছে সোমাটিকের ভিতর থাকবে। আর অটোনমিকের ভিতর কি থাকবে? অটোনমিক তো জানবো না এখন। স্যাক্রাল প্লেক্সাস অফ নার্ভ থাকবে। এছাড়া স্মল কক্সিজিয়াল প্লেক্সাস থাকতে পারে, আর একটা তো লাম্বো স্যাক্রাল ট্রাঙ্ক থাকবে। সেই সম্বন্ধে এখন আমরা একটু দেখি। এখানে তো অনেক নার্ভ দেখা যাচ্ছে। তাহলে স্যাক্রাল প্লেক্সাস ফর্মেশন হয় কোথায়? তাহলে স্যাক্রাল প্লেক্সাস তো তোমাদের লোকেশন তো বললাম, যে এই পাইরিফর্মিস মাসেল আর এই ফাসা কাভারিং দি পাইরিফর্মিস, এর দুজনের মাঝখানে পোস্টিরিয়র ওয়াল অফ দা ট্রু পেলভিস, এইখানে থাকতেছে হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। আর স্যাক্রাল প্লেক্সাস তৈরি হচ্ছে কি দিয়ে? লাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2, 3, এইগুলা দিয়ে টোটালি তৈরি হচ্ছে এই পাঁচটা, যে ভেন্ট্রাল প্রাইমারি র্যামাস। এই ভেন্ট্রাল প্রাইমারি র্যামাস থেকে তৈরি হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। স্যাক্রাল প্লেক্সাসের আসলে অনেক ব্রাঞ্চ, বুঝছো? স্যাক্রাল প্লেক্সাসের অনেক ব্রাঞ্চ। তা ব্রাঞ্চ গুলো বিশ্রাম সিংহে যেভাবে ভাগ ভাগ করে দিয়েছে, এইভাবে যদি তুমি পড়ো তাহলে একটু সহজ হবে, বুঝছো? স্যাক্রাল প্লেক্সাস আলটিমেটলি হচ্ছে দুটো টার্মিনাল ব্রাঞ্চ তৈরি করে। দুটো টার্মিনাল ব্রাঞ্চ তৈরি করে। এই টার্মিনাল ব্রাঞ্চ হলো এই একটা, এতে আমরা বলতেছি পুডেন্ডাল নার্ভ, আর একটা হচ্ছে এই টার্মিনাল ব্রাঞ্চ, যেটাকে বলতেছি আমরা সায়াটিক নার্ভ। কথা বুঝছো? তাহলে দুটো টার্মিনাল ব্রাঞ্চ তৈরি করে, একটা হচ্ছে পুডেন্ডাল নার্ভ, আর একটা হচ্ছে সায়াটিক নার্ভ। তাহলে এই দুটো হচ্ছে টার্মিনাল, এরা অনেক দূর পর্যন্ত পৌঁছায়। আর যেসব ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো ছোট ব্রাঞ্চ, কিছু ভেন্ট্রাল সারফেস থেকে হয়, কিছু ডরসাল সারফেস থেকে হয়। তা এই টার্মিনাল ব্রাঞ্চের, এই যে আমরা পুডেন্টাল নার্ভ বললাম, আর এই পুডেন্টাল নার্ভ দেখলাম, আর এই হচ্ছে সায়াটিক নার্ভ। এই স্যাক্রাল প্লেক্সাস মোটামুটি হচ্ছে সবগুলো একসাথে মিলে যায়। আমরা যেরকম ওই লাম্বার প্লেক্সাসে দেখছিলাম নার্ভগুলো আলাদা আলাদা, মানে রুটগুলো, যে রুট দিয়ে ভেন্ট্রাল রুট দিয়ে তৈরি হয়, সেই রুটগুলো আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা ভাবে একটার সঙ্গে আর একটা মিলে যায়, আলাদা থাকে। কিন্তু এই ক্ষেত্রে সব নার্ভগুলো ওই মোটামুটি লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক একটা আলাদা নার্ভ থাকে, আর সব ভেন্ট্রাল রুট গুলো আলাদা থাকে। এরা একসাথে একটা ট্রাঙ্কে পরিণত হয়। সেই ট্রাঙ্কটাকেই আমরা বলতেছি সায়াটিক নার্ভ। এই সায়াটিক নার্ভের থেকেই, এই সায়াটিক নার্ভ যেখানে মেলে, এইখান থেকে বিভিন্ন ব্রাঞ্চ গুলো বের হয়ে যে সেইগুলোকে আমরা বিভিন্ন নাম বলি। আসলে তোমাদের বোধহয় এটা বুঝতে পারিনি আমি। আর একটু দেখি, একটা ছবি দেখাই। এই ছবিটা তো দেখতে পাচ্ছ তোমরা, তাই না? হ্যালো, জি স্যার। এই জি যে স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, মানে লাম্বার 4, 5 মিলে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক। এতে
ফার্স্ট স্যাক্রাল ভেন্ট্রাল রুট, সেকেন্ড স্যাক্রাল, থার্ড স্যাক্রাল ভেন্ট্রাল রুট, এইগুলো মিলে দেখো সবাই একসঙ্গে ফিউজড হয়ে গিয়েছে। এইটা হচ্ছে অরিজিনাল ছবি, বুঝছো? একসঙ্গে ফিউজ হয়ে গিয়েছে। ফিউজ হয়ে যেই এর থেকেই কিন্তু বিভিন্ন ব্রাঞ্চিং হয়েছে। এই ফিউশনের কন্টিনিউশনটাকে আমরা বলি হচ্ছে টার্মিনাল সাইটিক নার্ভ। আর এর থেকেই কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ, এই যে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, এটা তাই না? এটা ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। মনে জি হচ্ছে স্যার। যে এটা যেন এটা কি সাইটিক নার্ভের একটা ব্রাঞ্চ, সেরকম মনে হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এই সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভটা মানে এই আরেকটু নিচে থেকে তৈরি হওয়ার কথা সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। আর এইখানে দেখো যে এই পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ থাই, পারফোরেটিং কিউটিনিয়াস নার্ভ অফ থাই, সবগুলো কিন্তু এই সায়াটিক নার্ভেরই ব্রাঞ্চ মনে হচ্ছে। মানে এইভাবে ট্রুলি থাকে যে সব ভেন্ট্রাল র্যামাই গুলো একটা ট্রাঙ্ক তৈরি করে, সেই ট্রাঙ্ক থেকেই মোটামুটি ব্রাঞ্চিং গুলো হয়। এখন কথা হলো যে আমরা এই যে ছবিতে দেখো, ছবিতে কি করি, ছবিতে এই এই বিশ্রাম সিং যে ছবি দিয়েছে সেই ছবিতে কিন্তু এইগুলো আলাদা আলাদা করা রয়েছে। আলাদা আলাদা করা আছে কি, ইভেন যে কমন পেরোনিয়াল নার্ভ এবং টিবিয়াল নার্ভ দুটোকে আলাদা করা হয়েছে। ট্রুলি এরা কিন্তু আলাদা থাকে না। ছবি এঁকেছি আমরা জাস্ট ডরসাল ডিভিশন এবং মেন্টাল ডিভিশন বোঝার জন্য এরকম করে ছবি আঁকা হয়। এই আমরা যদি গ্রেজ স্টুডেন্ট অ্যানাটমিতে দেখি তাহলে একটু ভিন্ন ছবিটা, কিন্তু এইখানে এসে দুটোকে মিলাই দেওয়া হয়েছে। কিন্তু এর আগেই কিন্তু এরা মিলে থাকে। এই গোলাপি পাটটা আর সবুজ হলুদ পাটটা হলুদ দুটো পাটটা, কিন্তু জি স্যার, একসাথে থাকে। আগে থেকেই মিলা থাকে। এই যে যেমন এই লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক নামে কিন্তু একটা জিনিস থাকে, দেখিছো? কিন্তু এই সবগুলো 1 2 3 4 5 এই 5টা জিনিসকে একসাথে মিলায়ে বলছে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক। কিন্তু বডি থেকে এই 5টা জিনিস আলাদা থাকে? আলাদা থাকে না। না এরা কিন্তু একটা নার্ভের মতন থাকে, যেটা আমরা ওই যে দেখলাম, তাই না? এইখানে ওই যে। যে দেখলাম, দেখিছো যে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, কিন্তু ওইখানে কিন্তু আলাদা করে আঁকছে কেন? মানে ক্লারিটির জন্য, ভেন্ট্রাল যাতে তোমরা বুঝতে ভেন্ট্রাল আর পারো যে ডরসাল কোনটা আলাদা কোন থাকবে। নার্ভের। হ্যাঁ, হ্যাঁ বর্ষাল, না এটা আমরা বলবো। তাহলে আমরা দেখলাম যে ওই ইয়েগুলো ক্লারিটির জন্য ওইভাবে দেখানো হয়েছে, কিন্তু ট্রুলি সেটা ভিন্নভাবে ফিউজ থাকতে থাকে। পারে। বুঝছো? তাহলে আমরা জানলাম যে এর হচ্ছে দুটো টার্মিনাল ব্রাঞ্চ, একটা হচ্ছে পুডেন্টাল আমাদের নার্ভ আর সায়াটিক সাইটিক নার্ভ, নার্ভ। সায়াটিক নার্ভ। তাহলে একটা হচ্ছে লার্জ সায়াটিক নার্ভ আর স্মল পুডেন্টাল নার্ভ। তাই এই সায়াটিক নার্ভ সম্বন্ধে আমাদের জানতে হবে যে সায়াটিক নার্ভের হচ্ছে দুটো কম্পোনেন্ট থাকে। এটাতে ডরসাল কম্পোনেন্ট থাকে, ভেন্ট্রাল কম্পোনেন্টও থাকে। যেটা ডরসাল কম্পোনেন্ট থাকে সেই ডরসাল কম্পোনেন্টটাকে বলা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। অনেক বইতে ফিবুলার নার্ভ বা কমন ফিবুলার নার্ভ ও বলেছে। একটা হচ্ছে টিবিয়াল নার্ভ আর একটা হচ্ছে ফিবুলার নার্ভ। কমন পেরোনিয়াল নার্ভ অর ই ফিবুলার নার্ভ, সেইটাই হচ্ছে আমাদের ডরসাল কম্পোনেন্ট। আর টিবিয়াল যে পার্টটা, সেই টিবিয়াল পার্টটা সেইটাই হচ্ছে ভেন্ট্রাল কম্পোনেন্ট। এই দুটো কম্পোনেন্ট কিন্তু আমাদের ওই বিহাইন্ড দ্য নি জয়েন্ট এই পপ্লিটিয়াল ফোসায় যে এরা আবার দুটো কম্পোনেন্ট আলাদা হয়ে যায়। ওই কমন পেরোনিয়াল নার্ভটা আলাদা হয়ে সামনের দিকে চলে যায়, আর ইসের অ্যান্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য লেগে চলে যায়, আর পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য লেগে থাকে হচ্ছে আমাদের টিবিয়াল নার্ভ। তার মানে এই দুটো কম্পোনেন্ট, তাহলে বুঝছো কে জন্য প্রশ্ন করলে, তাহলে সেইটাই হচ্ছে যে দুটো কম্পোনেন্ট থাকে এটা। হ্যাঁ এটাই। আর এই পুডেন্টাল নার্ভ যেটা, এই পুডেন্টাল নার্ভটা হচ্ছে ভেন্ট্রাল কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়। এবার আসো যে এর আর কিছু ব্রাঞ্চ আছে যেটা হলো ভেন্ট্রাল কম্পোনেন্টের ব্রাঞ্চ বা আমরা ভেন্ট্রাল ব্রাঞ্চ বলতে পারি। আর কিছু আছে হলো ডরসাল কম্পোনেন্টের ব্রাঞ্চ বা ডরসাল ব্রাঞ্চ বলতে পারি। তা ভেন্ট্রাল কম্পোনেন্টের ব্রাঞ্চ কি কি আছে? ভেন্ট্রাল কম্পোনেন্টস এর ব্রাঞ্চ হচ্ছে ওই নার্ভ টু কোয়াড্রেটাস লাম্বোরাম, নার্ভ টু কোয়াড্রেটাস লাম্বোরাম, আর একটা হচ্ছে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। এইগুলো হচ্ছে ভেন্ট্রাল কম্পোনেন্টের ব্রাঞ্চ। তাহলে যেটা আগে বলা হবে সেটা হচ্ছে লাম্বার 4 5 স্যাক্রাল 1, আর যেটা হচ্ছে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস এটা হচ্ছে লাম্বার 5 স্যাক্রাল 1 2। এরপরে আসতে যে ডরসাল কম্পোনেন্ট থেকে আবার 5টা ব্রাঞ্চ বের হয়ে আসতে পারে। সেই ডরসাল কম্পোনেন্টের 5টা ব্রাঞ্চ কি থাকতে পারে? সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভের রুট ভ্যালু কত? লাম্বার 4 5 স্যাক্রাল 1। তারপরে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভের রুট ভ্যালু কত? লাম্বার 5 স্যাক্রাল 1 2।
তারপরে আসতেছে পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই। এখানে ব্রাঞ্চ গুলো টেনে টেনে বের করা যাবে, তা আমি ওইরকম বের করতেছি না, আমিও কষ্ট করতেছি না, তোমাদের আসলে ওরকম করে মনে রাখার দরকার নেই। এখানে দেখে তোমরা ছবিটা কিন্তু আঁকার প্র্যাকটিস আবার করতে লাগবে। এখানে কি স্যার জাস্ট নামগুলো পড়লেই হবে? লাস্টে যেগুলো বললেন এই যে ছোট ছোট যে ব্রাঞ্চ। হ্যাঁ, এখন তো তোমার ওইগুলোই লাগবে, এখন তুমি ওইগুলো পড়ো, আর তার সঙ্গে এইটা কোথা দিয়ে বের হয়ে যায়, কোথায় যায়, সেইটা গ্রস ধারণা, মানে গ্রস ধারণা আমি দিয়ে দেবো, ওইটাই তুমি মনে রাখলে হবে। তাহলে আমরা দেখলাম কি, গ্রস ধারণা একবারে বলে যাই। তাহলে আমরা টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে পড়েছিলাম সাইটিক নার্ভ। এইটা সাইটিক নার্ভটা হচ্ছে এই আমাদের দিয়ে এখানে গ্রেটার সাইটিক যে ফ্রামেন, এই গ্রেটার সাইটিক ফ্রামেন দিয়ে বের হয়ে চলে আসে কোথা দিয়ে, ওই যে ইনফেরিয়র অ্যাসপেক্ট অফ দা গ্রেটার সাইটিক ফ্রামেন দিয়ে মেইন কম্পোনেন্ট যেটা বের হয় সেটা হচ্ছে পাইরিফর্মিস, আর পাইরিফর্মিসের নিচে দিয়ে বের হয়ে আসে হলো আমাদের সাইটিক নার্ভ। সাইটিক নার্ভের কথা, সাইটিক নার্ভ, বুঝছো? এই আর টার্মিনাল ব্রাঞ্চ আর একটা ছিল পুডেন্ডাল নার্ভ। পুডেন্ডাল নার্ভের রুট ভ্যালু হচ্ছে স্যাক্রাল 2, 3, 4, আর এটা হচ্ছে ওই একই জায়গা দিয়ে বের হয় গ্রেটার সাইটিক ফ্রামেন দিয়ে, তবে এরা হচ্ছে ওইখান দিয়ে বের হয়ে আবার পেরিনিয়ামে ঢুকে পড়ে লেসার সাইটিক ফ্রামেন দিয়ে। এটুকু জানতে হবে যে পুডেন্ডাল নার্ভটা গ্রেটার সাইটিক ফ্রামেন দিয়ে বের হয়ে যায় হচ্ছে কোথায়, গ্লুটিয়াল রিজনে, আর গ্লুটিয়াল রিজন থেকে নেক্সট আবার এরা হচ্ছে পেরিনিয়াল রিজনে ঢুকে পড়ে বিলো দা পেলভিক ডায়াফ্রাম, মানে পেরিনিয়াম রিজন, তাই না? সেইখানে ঢুকে পড়ে লেসার সাইটিক ফ্রামেন দিয়ে। এই পড়লে এরপরে ভেন্ট্রাল ডিভিশন আসছে, সে ভেন্ট্রাল ডিভিশন হচ্ছে দুটো। ভেন্ট্রাল ডিভিশন হচ্ছে কি, দুটো বলছিলাম, একটা হচ্ছে কি নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস আর নার্ভ টু অবটুরারি ইন্টারনাস। এইটা হচ্ছে লেসার সাইটিক ফ্রামেন দিয়ে বের হয়ে চলে যায় পিছনে যায়, তারপর গ্লুটাল রিজনে যায়, এই মাসেল দুটোকে সাপ্লাই দেয়। আর ডরসাল ডিভিশন যেগুলো আছে সেগুলো সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, যার রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4, 5, স্যাক্রাল 1, আর ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ যার রুট ভ্যালু হচ্ছে লাম্বার 5, স্যাক্রাল 1, 2। এইগুলো হচ্ছে কোথায়, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ হচ্ছে এইটে, যে এই যে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ কোথা দিয়ে ঢুকছে, আপার পার্ট অফ দা গ্রেটার সায়াটিক ফোরামেন। গ্রেটার যে সায়াটিক ফোরামেন, এই গ্রেটার সায়াটিক ফোরামেন এই পাইরিফর্মিসের উপর দিয়ে পাস করে গেছে হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। আর সম্ভবত ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ হচ্ছে আমাদের নিচে দিয়ে পাস করবে। ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভটা হচ্ছে আমাদের নিচে দিয়ে পাস করবে। তাহলে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, তারপরে হচ্ছে এই তোমার কি কোন নার্ভটা, এইটে যেটা পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই। পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই এর রুট ভ্যালু কত, স্যাক্রাল 1, 2, 3, স্যাক্রাল 1, 2, 3। তারপরে এর নিচে দিয়ে আরেকটা নার্ভ বের হয়ে আসবে, সেটা হলো পারফোরেটিং কিউটেনিয়াস নার্ভ, সেটা নার্ভ রুট ভ্যালু কি, স্যাক্রাল 2, 3, স্যাক্রাল 2, 3 পারফোরেটিং। তাহলে এটাও কিন্তু এই ব্রাঞ্চটা কোথা দিয়ে বের হবে, ওই স্যাক্রাল নার্ভের সায়াটিক নার্ভের সঙ্গেই বের হয়ে যাবে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে। আর পারফোরেটিং কিউটেনিয়াস নার্ভ এটা হলো ওই স্যাক্রোটিউবারাস লিগামেন্টটাকে পায়াস করে পিছনে বের হয়ে আসবে, এইটা। আর একটা হচ্ছে তোমার বলতে পারো যে পেলভিক ব্রাঞ্চ অফ বা পেরিনিয়াল ব্রাঞ্চ অফ ফোর্থ লাম্বার, পেরিনিয়াল ব্রাঞ্চ অফ ফোর্থ স্যাক্রাল নার্ভ, এটা যে কক্সিজিয়াসের উপর দিয়ে সামনে দিয়ে আসছে কক্সিজিয়াস, তারপরে তোমার এই ল্যাবরেটরি এই সব মাসেলকে সাপ্লাই দেবে, এই কক্সিজিয়াসকে পায়ার্স করে পিছনে স্যাক্রাল মানে পেরিনিয়ামে ও এটা চলে যায়। তাহলে এই যে ব্রাঞ্চ গুলো বললাম, তাই ব্রাঞ্চ গুলো হচ্ছে দুটো টার্মিনাল ব্রাঞ্চ, আর দুটো ভেন্ট্রাল ব্রাঞ্চ, আর 5টা হচ্ছে তোমার কি ব্রাঞ্চ জন্য বললাম, 5টা হলো ডরসাল ব্রাঞ্চ। এগুলো কিন্তু বেশি কঠিন না, বুঝছো? তোমরা একটু এইগুলো পড়ে রেখো, কোন ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে, রুট ভ্যালু কি পড়তে হবে। তোমার এই স্যাক্রাল প্লেক্সাসের কিন্তু
আঁকতে হবে, কি যেন বলে, ছবি আঁকতে হবে। আর আছে কি কিছু হচ্ছে রুটের ব্রাঞ্চ আছে, রুটের ব্রাঞ্চ, যে রুট মানে কি বলতেছি আমরা, রুট মানে হচ্ছে ভেন্ট্রাল র্যামাস, ভেন্ট্রাল র্যামাসকে এখানে রুট বলতেছি। আর আর হচ্ছে স্পাইনাল নার্ভের রুট, স্পাইনাল নার্ভের রুট কিন্তু আলাদা, তাই না? স্পাইনাল নার্ভের রুট মিলে দুটো রুট মিলে হচ্ছে স্পাইনাল নার্ভের ট্রাঙ্ক তৈরি হয়, তাই না? ট্রাঙ্ক তৈরি হয়ে সেই ট্রাঙ্কটা আবার ভেন্ট্রাল এবং ডরসাল র্যামাসে ভাগ হয়ে যায়। এইখানে যে ভেন্ট্রাল র্যামাস, এই ভেন্ট্রাল র্যামাস অফ দা লাম্বার 4, 5 স্যাক্রাল 1, 2, 3, এই নার্ভগুলোকেই আমরা বলতেছি হচ্ছে রুট অফ দা সায়াটিক প্লেক্সাস। এই রুটের আবার কিছু ব্রাঞ্চ থাকে, সেগুলো আমি প্রথমে বলিনি, কিন্তু রুটের ব্রাঞ্চ কি কি থাকে? একটা ব্রাঞ্চ থাকতে পারে ধরো মাসকুলার ব্রাঞ্চ, যেটা ওই যে আমাদের পাইরিফর্মিসকে সাপ্লাই দেয়, যেটা ল্যাবরেটরি অ্যানিকে সাপ্লাই দেয়, এটা হলো মাসকুলার ব্রাঞ্চ। আর থাকতে পারে হচ্ছে কিছু স্প্লাঙ্কনিক ব্রাঞ্চ, যেরকম স্যাক্রাল স্প্লাঙ্কনিক নার্ভ, মানে না স্যাক্রাল না, পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ। তাহলে পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ নাম শুনছো নাকি? পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ, পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ। তাই পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। এই পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভটা অ্যারাইজ করে কোথা থেকে? স্যাক্রাল 2, 3, 4। পুডেন্ডাল নার্ভ কোথা থেকে অ্যারাইজ করে? রুট ভ্যালু স্যাক্রাল 2, 3, 4, বুঝছো? পুডেন্ডাল নার্ভ যেটা, সেটা রুট ভ্যালু কত? স্যাক্রাল 2, 3, 4। সেই একই রকম কিছু নার্ভ অ্যারাইজ করে এর রুট থেকে, সেই হলো স্যাক্রাল 2, 3, 4, সেইগুলোকে বলা হয় পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ। এখানে দুটো কথা তোমাদের বলে যাই, সেটা হলো যে তোমরা তো জানো যে অটোনমিক সিস্টেম, অটোনমিক সিস্টেম হচ্ছে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক তোমরা জানো যে সিম্প্যাথেটিক হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো, এটা তো পড়ছো ইন্টারমিডিয়েটে, তাই না? সিম্প্যাথেটিকটা হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো, এই কথা কি পড়ছো নাকি? বলো নাই, ভালো কথা। তাই আজকে জানো জেনারেলি থোরাকোলাম্বার আউটফ্লো, এইটাকে বলা হয়, এইটা তৈরি হয় হলো সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক হলো কেরেনিও স্যাক্রাল আউটফ্লো, কেরেনিও স্যাক্রাল আউটফ্লো, এটাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো। মানে কি, যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা কোথা থেকে, সেন্টার থেকে আমাদের বডির বিভিন্ন অর্গানে আসতে হবে না, সেইটা আসে কিছু ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে। আর এই যে স্যাক্রাল, এই স্প্লাঙ্কনিক পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ স্যাক্রাল 2, 3, 4, স্যাক্রাল 2, 3, 4 পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ, এর মাধ্যমে হলো আমাদের প্যারাসিম্প্যাথেটিকটা বিভিন্ন ভিসারায় পৌঁছায়। তা কিছু ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে, কিছু ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে, যেগুলো নাম আমি এখন বলে দিতে পারবো, কিন্তু বলে তো তোমাদের মনে থাকবে না, আপাতত মনে রাখো যে যেমন ভ্যাগাস নার্ভ, তাই না? এটাও কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভ বিয়ার করে। তাহলে এরকম করে প্যারাসিম্প্যাথেটিকের প্যারাসিম্প্যাথেটিক, তাহলে প্যারাসিম্প্যাথেটিকটা কোন আউটফ্লোকে আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক? কেরেনিও স্যাক্রাল, কেরেনিও স্যাক্রাল। তার মানে কিছু কিছু কেরেনিয়াল নার্ভ, কিছু কেরেনিয়াল নার্ভ, হ্যাঁ, সে কেরেনিয়াল নার্ভ হলো 3, 7, 9, 10। এখনই মনে রাখো, আসলে আস্তে আস্তে মনে রাখতেই হবে। 3, 7, 9, 10 এই চারটে কেরেনিয়াল নার্ভ। কোনগুলো? 3, 7, 9, 10। হ্যাঁ, 3, 7, 9, 10। তাই এই 3, 7, 9, 10 যে কেরেনিয়াল নার্ভ, এইগুলো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার বেয়ার করে। আর এই স্যাক্রামের, এই স্যাক্রাল নার্ভের তিনটে, স্যাক্রাল 2, 3, 4, এই তিনজন প্যারাসিম্প্যাথেটিক ফাইবার বেয়ার করে। এই 4 আর 3 7টা নার্ভ, এইগুলোই কিন্তু সারা বডিতে যেখানেই আমাদের প্যারাসিম্প্যাথেটিকের প্রয়োজন হবে, স্পেশালি ভিসেরায় প্রয়োজন হয়, তারা কিন্তু এইখান থেকেই সাপ্লাই দিয়ে থাকে। আর থোরাকোলাম্বার আউটফ্লো হচ্ছে সিম্প্যাথেটিক, যেটা ওই যে আমাদের সিম্প্যাথেটিক চেইন তৈরি করে। এইটুকু এখানে জেনে রাখলে তাহলে আমাদের মোটামুটি এখানে জানা হয়ে গেল হচ্ছে অটোনমিক সাপ্লাই এন্ড সোমাটিক সাপ্লাই।
অটোনমিক সাপ্লাই সম্বন্ধে আমরা তেমন কিছু জানি নি। সোমাটিক সাপ্লাইয়ের ভিতর হচ্ছে এই স্যাক্রাল প্লেক্সাস অফ নার্ভ সম্বন্ধে আমরা জানলাম। ওরা তো মোটে শেষ হইতে চায় না। এরপরে আমরা কি জানবো? ব্লাড ভ্যাসেলস, তাই না? ব্লাড ভ্যাসেলস সম্বন্ধে আমাদের জানতে হবে। তা ব্লাড ভ্যাসেল সম্বন্ধে জানার আগে আমরা এখানে জানি হচ্ছে যেখানে কি কি, তাহলে ভ্যাসেলস কি থাকতে পারে? তাহলে ভ্যাসেলস হচ্ছে ব্লাড ভ্যাসেলস এন্ড লিম্ফেটিক্স, তাই না? তাহলে ভ্যাসেলস এর ব্লাড ভ্যাসেলস এন্ড লিম্ফেটিক্স, এইটা আমরা ভ্যাসেলস তাহলে ব্লাড ভ্যাসেলস এন্ড লিম্ফেটিক্স। এখন আটারি তো অনেক কিছু আমাদের এখানে থাকতে পারে, তাই না? তার ভিতর মেইন যে আটারি এখানে থাকবে সেটা কোন আটারি? ইন্টারনাল এলিয়া কাটারি। তাহলে ইন্টারনাল এলিয়া কাটারির যে ব্রাঞ্চ গুলো আছে সেই ব্রাঞ্চ গুলো সম্বন্ধে আমাদের মুখস্থ রাখতে হবে। আপাতত কোর্স সম্বন্ধে না জানলে অসুবিধা নেই, কিন্তু ব্রাঞ্চ গুলো সম্বন্ধে আমাদের ধারণা, একেবারে পাকাপোক্ত ধারণা থাকতে হবে যে কয়টা ব্রাঞ্চ আছে, কি কি এইগুলো জানতে হবে। এছাড়াও আমাদের এখানে সুপিরিয়র রেকটাল আর্টারি, যেটা কন্টিনিউশন অফ কি ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারির কন্টিনিউশন হিসাবে সুপিরিয়র রেকটাল আর্টারি থাকতে পারে। এছাড়া মিডিয়ান স্যাক্রাল আর্টারি আর হচ্ছে ওভারিয়ান আর্টারিটা থাকতে পারে, কিন্তু টেস্টিকুলার আর্টারি এখানে কিন্তু থাকে না, ওভারিয়ান আর্টারিটা এখানে থাকে। তাহলে ইন্টারনাল এলিয়া আর্টারি বাদে আর এই তিনটে আর্টারি এখানে থাকতে পারে পেলভিসের ভিতরে। তাই ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এই ইন্টারনাল ইলিয়াক আর্টারির যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ সম্বন্ধে আমাদের জানতে হবে প্রথমে যে ইন্টারনাল ইলিয়াক আর্টারি যেটা, এই ইন্টারনাল ইলিয়াক আর্টারি আসলে সিলেক্ট করে ওইটা দেখানো যায় নাকি একটু দেখে নিই যদি যায়। তাহলে ইন্টারনাল ইলিয়াক আর্টারি হচ্ছে কমন ইলিয়াক আর্টারির একটা কি ব্রাঞ্চ, যেটা পেলভিক ব্রিমকে, মানে ইসের স্যাক্রোইলিয়াক জয়েন্টের জাস্ট মেডিয়ালি পেলভিক ব্রিমকে ক্রস করে আমাদের ট্রু পেলভিসের ভিতরে ঢুকে পড়ে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি। এই ইন্টারনাল ইলিয়াক আর্টারির দুটো কিন্তু কি থাকে, ডিভিশন থাকে। তাহলে অ্যান্টিরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন। এটা হচ্ছে অ্যান্টিরিয়র ডিভিশন, এটা অ্যান্টিরিয়র ডিভিশন, আর এটা হচ্ছে পোস্টেরিয়র, সরি এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। তো এই অ্যান্টিরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশনের কিছু ব্রাঞ্চ থাকে, যেমন আমরা অ্যান্টিরিয়র ডিভিশনে দেখি টোটাল বিভিন্ন ধরনের দিয়ে মোট 8টা ব্রাঞ্চ আমাদের অ্যান্টিরিয়র ডিভিশনে থাকে। তাহলে অ্যান্টিরিয়র ডিভিশনের যে ব্রাঞ্চগুলো থাকতেছে সেই ব্রাঞ্চগুলোর ভিতরে হচ্ছে এই দেখে অ্যান্টিরিয়র ডিভিশন, এই অ্যান্টিরিয়র ডিভিশনের
তাহলে অ্যান্টিরিয়র ডিভিশনের কি কি ব্রাঞ্চ থাকে? তাই অ্যান্টিরিয়র ডিভিশনের ব্রাঞ্চের ভিতর কি থাকবে? প্রথম যদি আমরা বলি সুপিরিয়র ভেসিকুলার আর্টারি, মানে সুপিরিয়র ভেসিকুলার আর্টারি, বুঝছো? সুপিরিয়র ভেসিকুলার আর্টারি যেটা কইছে, এই যে মিডিয়াল আম্বিলিকাল যে লিগামেন্ট, তাই না? এই মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্টের এর সঙ্গে কিন্তু সুপিরিয়র, এই যে সামনের দিকে থাকতেছে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে সামনের দিকে চলে আসতেছে, এই সঙ্গে রিলেশন আছে হলো সুপিরিয়র ভেসিকুলার আর্টারি। সুপিরিয়র ভেসিকুলার সিলেক্ট হচ্ছে না, এইটাকেই বলতেছে সুপিরিয়র ভেসিকুলার আর্টারি, যেটা আমরা দেখতেছি যে ওইটাকে সুপিরিয়র ভেসিকুলার আর্টারি বলে। তোমরা কি আসো আমার সঙ্গে? জি স্যার জি স্যার আসে স্যার। সবাই কি আসো না দুই একজন মাত্র? স্যার না আছে স্যার, অনেক 40+। 40 স্যার। প্লাস আছে, তাই না? 40 প্লাস কি কথা শুনতেছে নাকি মোবাইল শুধু কানেক্টেড করে রেখে দিচ্ছে? শুনতেছি স্যার। শুনতেছি স্যার। সবাই শুনতেছে। শুনতেছো? তাহলে আলহামদুলিল্লাহ, ভালো কথা যে তোমরা শুনতেছো। আসলে কঠিন তো, লেখাপড়াও কঠিন আর অনেক পড়া তার ভিতর। তাহলে আমরা দেখলাম যে ইন্টারনাল ইলিয়াক আর্টারির হচ্ছে দুটো ডিভিশন থাকে, অ্যান্টিরিয়র ডিভিশন আর পোস্টেরিয়র ডিভিশন। এখন যে পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ গুলো আগে দেখে ফেলি। আসলে পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ, তা পোস্টেরিয়র ডিভিশনের যে মূলত কন্টিনিউয়েশন, বুঝছো? পোস্টেরিয়র ডিভিশনের মূলত কন্টিনিউয়েশন হচ্ছে এই যে সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি। তাহলে এই সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি তিনটে ব্রাঞ্চ থাকে, সুপিরিয়র গ্লুটিয়াল, আর এইটাকে সেই ইলিও লাম্বার আর্টারি বলা হয়। ইলিও লাম্বার, যেটাকে এই যে এলা অফ দা স্যাক্রামকে ক্রস করে লাম্বার রিজিয়নে চলে যায়, যেহেতু ইলিও লাম্বার আর্টারি বলে, ইলিও লাম্বার। তাহলে ইলিয়ামের সঙ্গেও এ রিলেটেড থাকবে, আর লাম্বার রিজিয়নও থাকবে। লাম্বার রিজিয়নে যে এ কিন্তু ওই যে লাম্বার কিছু ব্রাঞ্চ দিয়ে থাকে, বুঝছো? এরপরে আসতেছে হচ্ছে আর একটা ব্রাঞ্চ, ল্যাটারাল স্যাক্রাল ব্রাঞ্চ। এই ল্যাটারাল স্যাক্রাল আর্টারি 2 to 3 আর্টারিস থাকে, যে আর্টারিগুলো এই যে ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামেন, এই ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামেন দিয়ে ঢুকে এর ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলোকে সাপ্লাই দেয়। তাহলে আমরা তিনটে ব্রাঞ্চ দেখলাম হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন, এর পোস্টেরিয়র ডিভিশনের তিনটে ব্রাঞ্চ। তা পোস্টেরিয়র ডিভিশনের তিনটে ব্রাঞ্চের ভিতর কি কি বলো তো একজন? পোস্টেরিয়র, এইটা হলো পোস্টেরিয়র ডিভিশন। তা পোস্টেরিয়র ডিভিশন থেকে তিনটে ব্রাঞ্চ আসে। এইটা হলো সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, এটা সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, এটা এই যে ইলিও লাম্বার আর্টারি আর ল্যাটারাল স্যাক্রাল আর্টারি। তাহলে সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি এইটা হচ্ছে আমাদের কোথা দিয়ে, এই যে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়ে এই পিছন দিকে চলে আসছে, দেখছো? গ্লুটিয়াল রিজনকে সাপ্লাই দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি। এইটা হচ্ছে ইলিও লাম্বার আর্টারি। এই ইলিও লাম্বার আর্টারি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত চলে গেছে, বুঝছো? এই আমাদের ট্রু পেলভিসকে ক্রস করে ফলস পেলভিসে চলে আসছে, মানে অ্যাবডোমেনে চলে আসছে। আর এটা হলো ল্যাটারাল স্যাক্রাল আর্টারি, যেগুলো হচ্ছে আমাদের এই ধরো একটা থেকে দুটো ব্রাঞ্চ থাকে, যেগুলো এই ভেন্ট্রাল কি বলে ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামেন দিয়ে এসে এই স্যাক্রামের ক্যানালের কন্টেন্ট গুলোকে সাপ্লাই দিয়ে থাকে। তারপরে এবার আসো, তাহলে তিনটে ব্রাঞ্চ দেখলাম আমরা পোস্টেরিয়র ডিভিশনে। ঠিক একই রকম আমরা এদিকে 7টা ব্রাঞ্চ বানাবো। অনেক বইতে 8টা দিয়ে আছে বিভিন্ন ভাবে, তো 7টা, মোট 10টা ব্রাঞ্চ সম্বন্ধে আমরা জানবো। তা 10টা ব্রাঞ্চ জানার জন্য আমাদের কি করতে হবে, যে এইখানে যেসব স্ট্রাকচার আছে সব স্ট্রাকচারকে সাপ্লাই দিয়ে থাকে। যেমন সুপিরিয়র ভেসিকুলার আর্টারি, মিডিল রেক্টাল আর্টারি, ইনফেরিয়র ভেসিকুলার আর্টারি, বুঝছো? সুপিরিয়র ভেসিকল আর মিডিল রেক্টাল আর ইনফেরিয়র ভেসিকল, এই
তিনটে ব্রাঞ্চ আমাদের হয়ে গেল, বুঝছো? এছাড়া কি আছে যে বাইরের দিকে সাপ্লাই দেওয়ার জন্য, যেমন অবটুরেটর আর্টারি, তারপরে আসতে যে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি, আর হচ্ছে উটারাইন আর্টারি। এখানে সিলেক্ট করে দেখাবো, দেখতে চাও নাকি? জি স্যার। দেখান স্যার। তাহলে এই হচ্ছে অ্যান্টিরিয়র ডিভিশন ছিল। অ্যান্টিরিয়র ডিভিশন থেকে দেখো চলে আসলো যে অ্যান্টিরিয়র ডিভিশনের ফাইনাল কন্টিনিউশন তুমি বলতে পারো যে ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি। এই ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি ফাইনাল কন্টিনিউশন হয়ে আমাদের এই গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে বের হয়ে আসতেছে, কিন্তু বিলো দা পাইরিফর্মিস অ্যালং উইথ দ্য ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ওর সঙ্গে বের হয়ে আমাদের ওই গ্লুটিয়াল রিজনকে সাপ্লাই দেবে। এই আর একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে অবটুরেটর আর্টারি, যে অবটুরেটর আর্টারি অবটুরেটর ক্যানাল দিয়ে আমাদের মেডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই এই দিকে সাপ্লাই দিচ্ছে, অবটুরেটর ব্রাঞ্চ। এখানে তো এই যে আম্বিলিকাল আর্টারি যেটাকে বলতেছে, এইটাই হচ্ছে আমাদের কোন আর্টারিটা? আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল আর্টারি এটা কোনটা? এই আর্টারিটা এখন কি নাম? আম্বিলিকাল আর্টারি এতক্ষণ আম্বিলিকাস নাই, এখন কি নাম হয়েছে এটার? সুপিরিয়র সুপিরিয়র ভ্যাসিকুলার আর্টারি, সুপিরিয়র ভ্যাসিকুলার আর্টারি, যেটা ট্রুলি আম্বিলিকাল আর্টারি ছিল, কিন্তু এখন এই যে এই লিগামেন্টে পরিণত হয়ে গিয়েছে। কই সিলেক্ট হয় না, এই লিগামেন্টে দেখো পরিণত হয়ে গেছে। কোন লিভার? মেডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। এই ভেসিকলকে সাপ্লাই দিয়ে সুপিরিয়র ভেসিকুলার আর্টারি। এটা হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি। তো ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি কিভাবে কি কোথায় গেছে? পুডেন্ডাল মানে পুডেন্ডামকে সাপ্লাই দেওয়া, পুডেন্ডাম মানে এক্সটার্নাল জেনিটালিয়া, এক্সটার্নাল জেনিটালিয়াকে সাপ্লাই দেওয়ার জন্য অ্যাজ এ হোল যে এক্সটার্নাল জেনিটালিয়া পুরোটাকে আমরা পুডেন্ডাম বলি, সে পুডেন্ডামকে সাপ্লাই দিচ্ছে। এই পুডেন্ডামকে সাপ্লাই দেওয়ার জন্য কি করতেছে? ভেন্ট্রাল ডিভিশনের একটা ব্রাঞ্চ হয়ে সে গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে বিলো দা এই পাইরিফর্মিস দিয়ে বের হয়ে এসে তারপরে আবার এই লেসার সাইটিক ফোরামেন দিয়ে এই আমাদের ইস্যো রেক্টাল ফোসা এখানে থাকবে, ইস্যো রেক্টাল ফোসা দিয়ে অ্যাডাক্টর ক্যানাল দিয়ে চলে আসতেছে হচ্ছে আমাদের কোথায়? পেরিনিয়ামে। পেরিনিয়ামে এসে সাপ্লাই দিচ্ছে। গুড। তারপরে আর কি আছে? আর হচ্ছে ইনফেরিয়র ভেসিকুলার আর্টারি, আর এই আর্টারিটা আছে, এটা কি দেখি কি লিখছে? মিডিল রেক্টাল আর্টারি। তাহলে মনে রাখার জন্য আমাদের কি করতে হবে? মনে রাখার জন্য তিনটে ব্রাঞ্চ তুমি প্রথম বললো যে সুপিরিয়র ভেসিকুলার আর্টারি, মিডিল রেক্টাল আর্টারি, ইনফেরিয়র ভেসিকুলার আর্টারি। এরপরে আসতেছে অবটুরেটর আর্টারি, পুডেন্ডাল আর্টারি। তাহলে আমাদের কয়টা আর্টারি হলো? স্যার সবগুলো ডিটেইলস লাগবে। না, ডিটেলস এরকম লাগবে না, তুমি আগে এখন মুখস্থ করো। এখন হচ্ছে শুধু সব নামগুলো মুখস্থ করতে হবে, দশটা হ্যাঁ, মতো হয়েছে। ডিটেইলস করা লাগবে। সবগুলো মুখস্থ করতে লাগবে, মুখস্থ আমাদের করতে লাগবে। আর স্যার সাপ্লাই জানতে হবে, কোথায় সাপ্লাই দেয় নাকি সব ডিটেইলস জানাবে? না, এই কোথায় সাপ্লাই দেয় সেইটা জানতেই হবে। আর ইউটারাইন আর্টারি, যেটা আমরা পরে কোর্স পড়বো, ইউটারাইন আর্টারির কোর্স জানতে লাগবে। তাহলে আমাদের কি কি ব্রাঞ্চ আছে? তিনটে হচ্ছে সুপিরিয়র, মিডিল, ইনফেরিয়র ব্রাঞ্চ। তা সুপিরিয়র কি? সুপিরিয়র ভেসিকুলার আর্টারি, মিডিল রেক্টাল আর্টারি, ইনফেরিয়র ভেসিকুলার আর্টারি।
আর তিনটে হচ্ছে প্যারাইটিস, মানে এর থেকে বাইরে চলে যায়। তিনটে এই এরিয়া থেকে বের হয়ে বাইরের দিকে চলে যাচ্ছে। সেই তিনটে কি জিনিস? এই অবটুরেটর আর্টারি, একটা এই অবটুরেটর আর্টারি, তারপরে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, আর ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি। এই তিনটে হলো এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে। তাহলে তিনটে সুপিরিয়র, ইনফেরিয়র, এইগুলো আর আর একটা আর্টারি হচ্ছে আমরা বলবো সেটা ইউটারাইন আর্টারি। ইউটারাইন আর্টারি। তাই এই 7টা আর্টারি হচ্ছে এর ব্রাঞ্চ। ইউটারাইন আর্টারির করেসপন্ডিং আসলে এরকম ফিমেলে করেসপন্ডিং এরকম মেলে থাকে না। তাহলে আমরা একজন বলো তো যে কি কি বললাম, আসলে বুঝছো কি নাকি? কই বাপ, একজন বলো। হ্যাঁ, গুড। আর এটা হচ্ছে ইউটারাইন আর্টারি। ইউটেরাইন আর্টারি, ইউটারাইন আর্টারি। এই ভ্যাজাইনাল এই 7টা আর্টারি আমরা ইউটেরাইন পড়বো। আর্টারি। জি স্যার। তাহলে সুপিরিয়র ভেসিকুলার আর্টারি, মিডিল রেক্টাল আর্টারি, ইনফেরিয়র ভেসিকুলার আর্টারি। তারপরে আসতেছে হচ্ছে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি, আর একটা কি জন্য বলেছিলাম, ওই যে বাইরে চলে যায় ইউটেরাইন আর্টারি, না, অবটুরেটর। বলা হচ্ছে অবটুরেটর আর্টারি। আর একটা হচ্ছে ইউটারাইন আর্টারি। আর ইনফেরিয়র ভেসিকুলার যে আর্টারি, ইনফেরিয়র ভেসিকুলার আর্টারি, এই ইনফেরিয়র ভেসিকুলার আর্টারিকেই ইন কেস অফ ফিমেলে এটাকে ভ্যাজাইনাল আর্টারি বলে। এই 7টা আর্টারি হচ্ছে সামনের ডিভিশন, অ্যান্টি ডিভিশনের ব্রাঞ্চ, আর 3টে হলো পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ। তার ভিতরে হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, এই ইলিও লাম্বার আর্টারি, আর ল্যাটারাল স্যাক্রাল আর্টারি। বলো অবটুরেটর আর্টারি কি? তাহলে এই টোটাল 10টা ব্রাঞ্চ, এই টোটাল 10টা ব্রাঞ্চ সম্বন্ধে আমাদের জানতে হবে যে টোটাল 10টা ব্রাঞ্চ কি কি আছে। এখন আছে ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজের ভিতর এখানে মেইন ভেইন গুলো আসলে করেসপন্ডিং ভেইন ছাড়া আছে হচ্ছে কিছু ওই প্লেক্সাস, মানে পেলভিক ভেনাস প্লেক্সাস গুলো আমরা আসলে ওই বিভিন্ন অর্গানের সঙ্গে, যেমন ভেসিকেলের সঙ্গে কি ভেনাস প্লেক্সাস আছে, প্রোস্টেটের সঙ্গে কি ভেনাস প্লেক্সাস আছে, প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস, এগুলো আলাদা আলাদা ভাবে ওই সময় জেনে ফেলবো। এরপরে এর করেসপন্ডিং একটা বেইন থাকে, এই করেসপন্ডিং বেইনটা ল্যাটারালি থাকে এর ইসের সঙ্গে, কি বলে এই করেসপন্ডিং নাকি মেডিয়ালি, দেখি মানে ইসের জাস্ট আর্টারির মেডিয়ালি থাকতেছে করেসপন্ডিং ভেইনটা। এই করেসপন্ডিং ভেইনের মাধ্যমে হচ্ছে কমন ইলিয়াক ভেইনে এসে ওপেন করে। আর লিম্ফেটিক্স এর ভিতর কি আছে আমাদের? লিম্ফেটিক্স এর ভিতর হচ্ছে ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোডই মোটামুটি হচ্ছে এর যে ইসের স্ট্রাকচার আছে, যে ইন্টারনাল বিভিন্ন অর্গান আছে, পেলভিক অর্গান, সব পেলভিক অর্গানে মোটামুটি ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডেই ড্রেন হয়। আর ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডে এই যে হচ্ছে ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোড, এই ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোড দেখো এই যে ল্যাটারালি এর পজিশন, অ্যান্টেরিয়রলি এর পজিশন, এই ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোড, এই ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোড এই শুধুমাত্র না, পিছন থেকে গ্লুটিয়াল রিজন থেকেও কিছু স্ট্রাকচার এবং পেরিনিয়ামের কিছু স্ট্রাকচারে ও ডিপ স্ট্রাকচার এখানে ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডে ড্রেন করতে পারে। আর একটা লিম্ফ গ্রুপ আছে হচ্ছে কি এই লিম্ফ গ্রুপ, এই স্যাক্রাল লিম্ফ নোড, ল্যাটারাল স্যাক্রাল বা স্যাক্রাল লিম্ফ নোড। এই স্যাক্রাল লিম্ফ নোড হচ্ছে বিভিন্ন ওয়াল থেকে মোটামুটি ড্রেন করে। এই দুই ধরনের লিম্ফেটিক্স এখানে থাকতে পারে। আর্টারি লিম্ফেটিক্স গেল। আর তো আমাদের এই মুহূর্তে এই সম্বন্ধে আর জানার নেই। তাহলে ঠিক আছে, পার্সেন্টেজ দিছো নাকি? এটা কি বলে রোল নাম্বার 1? জি স্যার, নিয়েছি স্যার। কি বলছিস? হ্যাঁ, আর কি
হ্যাঁ হ্যাঁ আইটেম 11টা হচ্ছে একটা আইটেম শেষ হলো আর কি। হ্যাঁ ওইটাও পড়ায়, মানে আইটেমের সময় যাতে একটু কম লাগে, এই সপ্তাহের ভিতর আমরা যদি দুটো আইটেম শেষ করতে পারি সেই জন্য একসাথে নিব, বুঝছো? এটা হচ্ছে 13 নম্বরটা, ওই পেরিনিয়ামটা। পেরিনিয়ামটা তোমাদের আরেকবার, পেরিনিয়ামটা পড়াবো আর এক লেকচারে। দেখ কালকে শেষ করে ফেলতে হবে, তোমরা পড়ে ফেলো, আমি একটু গোজামিল দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে। তা র্যাপিডলি ওই হেডলাইন বলে চলে যাব, তোমরা পড়বা। পড়া তো মেইনলি তোমাদের করতেই হবে। তা ওইটা পড়ে ফেলো। তারপরে এইটা হলো